আপনার ঘরে আল্লাহ পাক বানাইছে, আপনারা কসম করে বলতে পারবেন আপনাদের দিলের ভিতরে আল্লাহর মহব্বত আছে? বাংলাদেশটা এখন ওই যে সুন্দরবনের চেয়েও বেশি মারাত্মক হয়ে গেছে। সুন্দরবনের বাঘভাল্লুক থেকেও নিরাপদ থাকার ব্যবস্থা আছে, এই বাংলাদেশে এখন নিরাপদে থাকার কোনো ব্যবস্থা নাই। কথা বলে না, একজনে মারে 50 জনে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করে, মানুষগুলো জানোয়ারের চেয়েও খারাপ হয়ে। সূরাতুল ইনফিতার 19টি আয়াত তথা আয়াতে করিমা, আয়াতে মুবারাকা, বরকতময় আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সূরা ইনফিতার এটা মক্কি সূরা। কোন সূরা? মক্কি। দ্যাট হ্যাজ বিন রিভিলড ইন মক্কা। এটা হিজরতের পূর্বে নাজিল হয়েছে। পুরা কোরআন শরীফের সব সূরা দুই প্রকার, মক্কি এবং মাদানী। The surahs that have been revealed before Hijrah of Prophet Muhammad, it is called Makki, and those surahs have been revealed after Hijrah of Prophet Muhammad, it is called Madani. السورة التي نزلت قبل الهجرة يقال المكي. السورة التي نزلت بعد الهجرة يقال المدني. यानी जो सूरा हिजरत मुस्तफ़ा के पहले नाजिल हुआ उसको मक्की कहा जाता है, जो हिजरत की बात नाजिल हुई उसको मदनी सूरा कहा जाता है। अगरचे खारिज मदीना दिगर मकाम में नाजिल हो, मक्का तथा हिजरतेर आगे यदि सूरा नाजिल হয় এটা মক্কার বাইরে হলো মক্কি, হিজরতের পরে যদি নাজিল হয় মদিনার বাইরে হলো মদনী। বড় করে বলুন সুবহানাল্লাহ। আবার অনেকে বলেছে বড় বড় সূরাগুলো মক্কি, মদনী, ছোট ছোট সূরাগুলো মক্কি। কিন্তু জমহুর উলামায়ে কেরাম, দ্যাট ইজ দ্য মেজরিটি ইসলামিক স্কলার কল্ড, মেজরিটি ইসলামিক স্কলার যেটা বলেছেন সেটা হলো আমার নবী 622 খ্রিস্টাব্দে হিজরতের আগে আমার নবীজির উপর যে সূরাগুলো আসমান থেকে নাজিল হয়েছে এগুলাকে বলা হয় মক্কি। নবীজি মক্কা শরীফ থেকে আল্লাহর হুকুমে হিজরত করে মদিনায়ে তৈয়বা চলে যাওয়ার পরে, তশরিফ নেওয়ার পরে যেই সূরা নাজিল হয়েছে হাত্তা ইয়াতিম্মাল কোরআন, কোরআন পরিপূর্ণ হওয়া পর্যন্ত ওই সূরাগুলোকে বলা হয় মদনী। টোটাল কোরআন শরীফের সূরা, the all surahs of total Quran have been divided into two groups, দুই ভাগে বিভক্ত, মক্কি সূরা, মদনী সূরা। This surah that I am going to start to discuss, আমি যেই সূরার উপর কথা বলতে চাচ্ছি ওটা হলো মক্কি সূরা। দ্যাট মিন্স হিজরতের আগেই নাজিল হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। গালকে খিলাইয়া বন্ধ করে রাখলে তো ওয়াজ করতে পারবো না। আপনারা তো বিয়ে করতে আসেন নাই, বিয়ে করতে আসলে না গাল খিলাই বন্ধ করে থাকে, কথা বলতে হবে। ওয়াজ 50% আপনাদের আর 50% আমাদের। বললাম যে সামনের জায়গাগুলো পূর্ণ করেন, আপনারা তো কথা শোনেন না। ওই যে যেই জায়গায় বসে আমি গরম করছি জায়গা, আরেকজন কেন বসবে, এই জন্য এখানে বসে আছে। আপনি যেখানে বসবেন জায়গা গরম হয়ে যাবে, 2-1 মিনিট সময় লাগবে আর কি। মানুষের শরীরে অনেক গরম। সূরা ইনফিতার, ইনফিতার শব্দের অর্থ হলো বিদীর্ণ হওয়া। ইনফিতার শব্দের অর্থ হলো ফেটে যাওয়া। ফেটে যাওয়া কি যাওয়া? অনেক জিনিস ঠাস করে ফেটে যায় না? ধরেন একটা বেলুন আপনি যদি ফুলান, ছেলেরা খেলতে খেলতে বেলুনটা একসময় কি হয়ে যায়? বল করে বলেন। ফাড়ি যায় না, ফেটে যায়। ফাড়ি যায় কি? ফেটে যায়। এই ফেটে যাওয়াকে আরবিতে বলে ইনফিতার। হামজা নুন ফা তোয়া হামজা রা বা আলিফ রা, ইনফিতারুন, ফেটে যাওয়া। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আসমান বানিয়েছি বেগাইরা আমাদিন। পুরা বিশাল আসমান, তাবাকান আলা তাবাকিন, 7 তাবাকার আসমান, 7 সামাওয়াত,
7 স্তরের এই আসমান, আকাশ, স্কাই আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন কোন ধরনের খুঁটি ছাড়া, উইদাউট এনি পিলার, কোন ধরনের আমাত ছাড়া, ফিলার ছাড়া। একটা প্যান্ডেল দিছেন, কয়টা ফিলার দিছেন? 1 2 3 4 5 6, 6 দুগুণ 12, 3 4 424, 24টা ফিলার দিছেন। আরো এদিকে এদিকে অনেক আছে। সামান্য একটা প্যান্ডেল রাখার জন্য এতগুলো ফিলার, খুঁটি দিছেন। বিশাল আসমান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, রেখেছেন। কোন খুঁটি আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে রাখে নাই। বৈজ্ঞানিকরা দূরবীক্ষণ যন্ত্র, আমেরিকার গবেষণাগার নাসা থেকে যে সমস্ত বৈজ্ঞানিকেরা যন্ত্র দিয়ে পৃথিবীর বিভিন্ন গ্রহগুলো দেখে, সবচেয়ে বড় যেটা, এটাকে বলা হয় হুবল। এই হুবল দিয়ে তারা হাত্তালামকান চেষ্টা করেছে আসমান কোন ফিলারের উপর আছে কিনা। অদ্যাবধি স্টিল রাইট নাও, ইলাল আন, আজকের এই সময় পর্যন্ত পৃথিবীর কোন ইসলামিক স্কলার, কোন সায়েন্টিস্ট, কোন বৈজ্ঞানিক, কোন মাহেজ, কোন গবেষক আসমান যে কোন ফিলারের উপর আছে এই জিনিস তারা আবিষ্কার করতে পারে নাই। সময় যত গড়াচ্ছে, বিজ্ঞান যত ইমপ্রুভ এবং মডার্ন এবং ডেভেলপ হচ্ছে, কোরআনের প্রতিটা কথা তাদের সামনে চির সত্য হিসাবে উদ্ভাসিত, প্রকাশিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন পুরো আসমান ফিলার ছাড়া রেখেছে আল্লাহর হুকুমের উপর, আজ পর্যন্ত কোন ফিলার পৃথিবীর বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে পারে নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই শুধু একটা জিনিসের দিকে থাকালে বোঝা যায় আল্লাহ যে একজন আছে। কিন্তু মানুষ তো বেঈমান, মানুষ জালুমান জাহুলা, মানুষ হলো কাফুর, অকৃতজ্ঞ। মানুষ আল্লাহর দেওয়া হায়াতে আছে, আল্লাহর দেওয়া রিজিক খায়, আল্লাহর দেওয়া শরীর নিয়ে চলাফেরা করে, ফ্রিতে দেখে, ফ্রিতে বলে, ফ্রিতে চিন্তা করে, ফ্রিতে হাঁটে, ফ্রিতে স্পর্শ করে। কোনো মাস শেষে কোনো জরিমানা, কোনো ফি ইনসান আল্লাহকে দিচ্ছে না। কিন্তু তারপরও হাইয়া আলাস সালাত বললে মানুষ ওদিকে যায়, ওদিকে যায়, দোকানে বসে থাকে, খেল খেলার তামাশা করে, বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত, রাজনীতি নিয়ে ব্যস্ত, অর্থনীতি নিয়ে ব্যস্ত, বাজার সাজার নিয়ে ব্যস্ত, নানা কাজে ব্যস্ত। দে আর অ্যাবজর্ব ইন দেয়ার সেভারাল কাইন্ডস অফ অ্যাক্ট অ্যান্ড অ্যাকশন, বিভিন্ন কাজে তারা ব্যস্ত। কিন্তু এই বিশাল আসমান আল্লাহ পাক কোনো ফিলার ছাড়া রেখেছেন। ওই যে আল্লাহ সামা বেগাইরা আমাদিন, কোন ফিলার ছাড়া আল্লাহ পাক রেখেছেন। সে আল্লাহ কত শক্তিশালী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের 70টা ছোট আলামত, 70 small symbols of the day of judgment and accountability। কোরআনের কিয়ামতের 70টি ছোট আলামত অলরেডি হ্যাজ বিন ডিসক্লোজড, প্রকাশ হয়ে গেছে। বড় বড় আলামতগুলো কি আছে? বাকি আছে। ইডেনের গর্ত থেকে আগুন বের হবে, হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নাজিল হবে, ইমাম মাহদি, খানে কাবা আত্মপ্রকাশ হবে, এরপরে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আত্মপ্রকাশ হবে, এরপরে দাজ্জাল পৃথিবীতে আসবে, পশ্চিম আকাশ থেকে সূর্য অর্ধেক বরাবর উঠে আবার ডুবে যাবে, একটা ঠান্ডা হাওয়া প্রবাহিত হবে। এই যে বড় বড় কিয়ামতের আলামতগুলো আছে, দ্য বিগেস্ট সিম্বল অফ দ্য ডে অফ জাজমেন্ট এখনো প্রকাশ হয়নি। কিন্তু ছোট ছোট আলামতগুলো কি হয়ে গেছে? জবান খুলে বলেন, কি হয়ে গেছে? প্রকাশ হয়ে গেছে। জানা বেড়ে যাবে, বেড়ে গেছে। বেহায়াপনা বেড়ে যাবে, বেড়ে গেছে। স্বামীরা বউয়ের বাধ্য আনুগত্য হবে, অলরেডি চলতেছে। ছেলে সন্তান মা বাবার অবাধ্য হবে, অলরেডি হয়ে যাচ্ছে, হয়ে গেছে। গান বাজনা বেড়ে যাবে, বেড়ে গেছে। জানা ব্যভিচার বেড়ে গেছে। আইয়ুরফা আল ইলমু, ইলম জমিন থেকে উঠে যাবে। এই 2 বছরে বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় ম্যাক্সিমাম আলেম দুনিয়া থেকে চলে গেছে। আলেমরা চলে গেছে, এদের সিনার ভিতরে ইলমও কি চলে গেছে? কথা বলে না। আলেম যখন কবরে চলে গেছে, ওনার সিনার ভিতরে ইলমও কি চলে গেছে। মেমি শাহ হুজুর চলে গেছে, হাশিমি শাহ হুজুর চলে গেছে, ইদ্রিস রেজভী হুজুর চলে গেছে, নুরুল ইসলাম ফারুকী চলে গেছে, জালালউদ্দিন আল কাদেরী চলে গেছে, গেছে না? আজিলুল আল কাদেরী চলে গেছে, সৈয়দ নুরুল মুনাব্বার চলে গেছে, গেছে কিনা? আর অনেকে আছে, সবার নাম আমার মনে নাই।
আমি বোঝাতে চাচ্ছি ইউকবাদুল ইলমু বিকবাদিল উলামা, আলেমদেরকে নিয়ে আসার মাধ্যমে জমিন থেকে ইলম চলে যাবে, এটাই কিয়ামতের আলামত। এরপরে ইলম যখন চলে যাবে তো জমিনে কি থাকবে? মূর্খতা থাকবে। ইলম যাবে, জিহালত থাকবে, জাহেলের সংখ্যা বেড়ে যাবে, জ্ঞানের সংখ্যা সেই তুলনায় কি কমে যাবে। কথা বলে না। সমাজে, গ্রামে, গঞ্জে, পরিবারে, এলাকায়, এরিয়াতে, রাষ্ট্রে মূর্খের সংখ্যা বেড়ে যাবে। কোরআন সুন্নাহর জ্ঞানী ব্যক্তির সংখ্যা সেই তুলনায় কি কমে যাবে। ABCD পড়ার নাম তো জ্ঞান না। কোরআন হাদিসের ইলম, শরীয়তের ইলম, আল্লাহ এবং রাসূলকে চেনার ইলম, তাওহীদ এবং রিসালাতের ইলম, ফাঁক না ফাঁকের ইলম, হালাল হারামের ইলম, খবর হাসরের ইলম, যেগুলো জানলে আল্লাহকে চেনা যায়, রাসূলুল্লাহকে চেনা যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাতে যাওয়া যায়। এই ইলমের আলেম জমিন থেকে উঠে যাবে। মত পানির মতো হয়ে যাবে। আমার নবীজি বলেছেন, লা ইস্তাহিলান্না আকওয়ামুম মিন উম্মতি আল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব। আমার উম্মতের একটা দল, তারা মদকে হালাল বৈধ করতে চেষ্টা করবে, বৈধ করার লাইসেন্স দিবে, তারা বৈধ করবে, বৈধভাবে মদ ইম্পোর্ট করবে, এক্সপোর্ট করবে, ক্রয় করবে, বিক্রি করবে, সার্ভ করবে, নিজেও খাবে, আরেকজনকে খাওয়ার জন্য বোতলে ঢেলে সামনে দিবে, খাইতে আসবে এদেরকেও সম্মানিত করবে, যারা খাবে তারাও সম্মানিত বোধ করবে, যে ঢেলে দিয়েছে তারা 500 টাকা বকশিশ দিবে। এই সময় অলরেডি তো অনেক আগ থেকে পৃথিবীতে চলতেছে, বাংলাদেশেও কি অলসো ইজ রানিং অ্যান্ড গোয়িং নাও, এটা বাংলাদেশে চলতেছে। তাহলে কি বুঝলেন? যাকাতকে মানুষ জরিমানা মনে করবে, চলতেছে। আমানতের খেয়ানত করবে, চলতেছে। রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত সম্পদ লুটপাট করবে, এটা তো দেখতেছেন কত বছর ধরে বাংলাদেশে চলতেছে। কিয়ামতের সব ছোটখাটো আলামত অলরেডি কি হয়ে গেছে? ওপেন হয়ে গেছে, স্প্রেডেড হয়ে গেছে, ডিসক্লোজ হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে। বড় আলামতের জন্য অপেক্ষা করেন। নাও ইউ অল শুড ওয়েট ফর দ্য বিগেস্ট সিম্বল অফ দ্য ডে অফ জাজমেন্ট। কিয়ামতের বড় আলামত হবে। তার মধ্যে একটা আলামত হলো তওবার দরজা বন্ধ হয়ে যাবে। সূর্য যখন পশ্চিম দিক থেকে ঠিক বরাবর উঠবে, আবার পশ্চিমে গিয়ে ডুবে যাবে, সেই দিন থেকে আর পৃথিবী যতদিন থাকবে কারো তওবার কবুল হবে না। এখন সূর্য কোন দিকে উঠে? বলেন না কোন দিকে? পূর্ব দিকে। কিয়ামতের আগে একবার এদিক থেকে উঠবে, পশ্চিম দিক থেকে উঠবে। পশ্চিম দিকে উঠবে, সেদিন পূর্ব দিকে উঠবে না, পশ্চিম দিকে উঠে মাঝ বরাবর আসবে, আবার ডুবে যাবে। সেই দিন থেকে আর কোনো মানুষের তওবা কবুল, ইন্না বাবাত তাওবাতে মাসদুদুন, বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে পুরা কিয়ামতের চিত্র, দ্য ম্যাপ অফ দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের পুরা চিত্র অলরেডি অলমাইটি আল্লাহ হ্যাজ এ স্ট্যান্ড তুলে ধরেছেন ইন ফ্রন্ট অফ দ্য অল সেলফস অ্যান্ড পিপল, তার সকল বান্দাদের সামনে। কিয়ামত এটা মহাসত্য, চিরসত্য। পৃথিবীর কোনো মানুষ কিয়ামতকে অস্বীকার করতে পারবে না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা কামাত কিয়ামতুহু, যেই মারা যাবে তার কিয়ামত তখনই শুরু হবে। কথা বুঝছেন? এটা না যে ইসরাফিল ফুঁক দিবে, আসমান জমিন এক হবে, সব মানুষ মারা যাবে, আবার ফুঁক দিলে সবাই উঠবে, এটা তো স্থায়ী চিরন্তন কিয়ামত। কিন্তু প্রত্যেক ব্যক্তির কিয়ামত তখন শুরু হবে যখন তার মৃত্যু হবে। যখন তার কি হবে? মৃত্যু হবে। মান মাতা কামাত কিয়ামাতুহু, যে মরবে তার কিয়ামত কায়েম হবে। সুতরাং মরার আগে মরেন, মরার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এই সূরাতুল ইনফিতার 19টি আয়াত আছে, এর মধ্যে 19 দিয়ে যদি আপনি 114কে ভাগ দেন, একদম নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে 19 সংখ্যাটা অনেক গুরুত্বপূর্ণ। 19 এই সংখ্যা যতদিন থাকবে আসমান জমিন ততদিন থাকবে। বিসমিল্লাহর মধ্যে অক্ষর কয়টা? 19টা। কোরআন শরীফের সূরা কয়টা? হতা কেন হয়? 114টি।
তাহলে 114 বাঘ 19 কত হইল হুজুর? 6। নিঃশেষে বিভাজ্য হয়েছে না, কোনো ভগ্নাংশ নাই। 19 সংখ্যাটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টার্ম টু অলমাইটি আল্লাহ। 19। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজা সামাউন ফাতারাত, ইজা মানে যখন, সামাউ মানে স্কাই আকাশ, ইন ফাতারাত যখন বিদীর্ণ হবে, ফাটে যায়গা, ফেটে যাবে। অথচ কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন মা লাহা মিন ফুতুর, হাল তারা মিন ফুতুর। আমি যে বিশাল আসমান বানিয়েছি, একটা দূরবীক্ষণ যন্ত্র কেন, কোটি দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলেও এই বিশাল আসমানের মধ্যে কোনো ছিদ্র নাই, কোনো সিটা ফাড়া নাই। আমরা কাপড় একটা বানাইলে অনেক দেখে সিঁড়ি গুতা ভরে ছিঁড়ে যায়, এদিকে রড লাগে ছিঁড়ে যায়, তার লেগে ছিঁড়ে যায়, ফেরাক লেগে ছিঁড়ে যায়। এই যে প্যান্ডেল লাগাইছে দেখেন কত জায়গায় ছিঁড়ে ফাটা আছে, কোম্পানি এটারে তালি জোড়া দিছে, সিলাই দিছে। বিশাল এই আসমানে হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলছে আমি তো বানাইছি আমার ক্ষমতা দিয়ে, এবং তোমরা তোমার ক্ষমতা দিয়ে দেখো তো, নিপুণ নিখুঁত, অত্যন্ত দারুণ, চমৎকার, মুমতাজ, জাইয়িদ, অত্যন্ত দারুণ এই বিশাল আসমানে, পুরা আসমানে কোথাও সেরাও নাই, ফাটাও নাই। আমার আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। বার করে বলুন সুবহানাল্লাহ। ছিদ্র নাই, ফাটা সেরা নাই, কিন্তু দরজা আছে। কি আছে? কথা বলে না, কি আছে? হাক্কইবে গুম গাজার এবারে ডাকি দাও, এবারে এবারে তুমি বাড়ির যাও, বাড়ির যায় গুম যাও, আর ইয়ানাবি হইলে তাই যাইবে গে এন গুম যাওয়ানোর জায়গা ন। দিনভর মেহনত করছে, পরিশ্রম করছে, তো ঘুমাই যার করতে। মুরব্বী মানুষ তো, শরীর তার আর ডেকে জোয়ান ন, মাহফিলত গুম জলি গুণ হইব। বিশাল এই আসমান, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। 1 গুণ 2 গুণ নয়, কয় গুণ? জবান খুলে বলেন কয় গুণ? সবাই বলেন কয় গুণ? 13 লক্ষ গুণ। 13 লক্ষ গুণ, অনেকে 15 লক্ষ বলেছে। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। তার মানে একটা সূর্যতে 13 লক্ষ পৃথিবীর আকার জায়গা আছে। কি বুঝলেন? ফিন্ডিতার এই মানুষ দুইটা বিডিং বিডিং করাতে নামাজ দাখিলে নফনর, আল্লাহ খোদা না মানর, হালাল হারাম না মানর, ফাঁক না ফাঁক নসিনর, ইত্যাদি চুরি বড়ি ধরে হইতে লাড়ি মারি ধরে ইত্যাদি জায়গা লই যার গই, তারা ডাব লই যার গই, মাছ চুরি করে মেফা তুলি লই, বউ তুলি লই যার গই, মসজিদ বাঙ্গর, মদ্রস বাঙ্গর, মাজার বাঙ্গর, একটা জুলুম সুর গর দেশত। দুইটা গিয়ে মানুষ এত্তুরানিক মানুষ আজারালে আসলে বিডিং বিডিং বন্ধ হয়ে যাবে। বিডিং বিডিং নগজু বেশি বার পারা ভালো না। যেই পৃথিবীতে আমরা বসবাস করি, সেই পৃথিবীতে সূর্যের সামনে কিছুই না, কিচ্ছুই না। লা মিসলা নুকতাতিন, একটা নুকতা বরাবরও না, 13 লক্ষ গুণ বড়। সূর্যের আলো পৃথিবীতে আসতে 9 মিনিট 18 সেকেন্ড সময় লাগে। এই আলোকে ইংরেজিতে বলে লাইট। কি বলে? লাইট। লাইটের গতি সেকেন্ডে 1,86,000 মাইল। কত? আরে টস মারেন না, টস টস সুইচ দিলে কি বাইর হয়? আলো। আলো মানি নতুন আলো বাজারত বাইরে দিয়ে, এই আলো না, এই আলো চন্দ্রের আলো, সূর্যের আলো, তারকার আলো, এই আলো। এই পৃথিবীর আলো সেকেন্ডে, পার সেকেন্ড, সেকেন্ডে যায় 1,86,000 মাইল। আল্লাহু আকবার বলেন। ওরে বাপরে, সেকেন্ড বলতেও তো 1 সেকেন্ড লাগে। আমি যে সেকেন্ড বলতেছি, সেকেন্ড বলতেও তো কি লাগে? 1 সেকেন্ড লাগে। সেই 1 সেকেন্ডে আলোর গতি 1,86,000 মাইল। এরকম সূর্যের আলো পৃথিবীতে আসে, সেই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্য থেকে 30 কোটি গুণ বড় প্রক্সিমা সেন্ট্রাই। এর থেকে আরো 70 কোটি গুণ বড় গ্যালাক্সি মিল্কি ওয়ে। এর থেকে আরো কোটি কোটি গুণ বড় ব্ল্যাক হোল। মানে একটা হাজার হাজার সূর্যকে
গ্রহণ করতে পারবে এর চেয়ে বড় তারকা, বড় গ্রহ আল্লাহ পাক বানিয়েছে। এটাকে আবার গ্রহণ করতে পারবে এর চেয়ে বড় তারকা গ্রহ আল্লাহ পাক বানিয়েছে। এটাকে গ্রহণ করতে পারবে এর চেয়ে আরো বড় তারকা গ্রহ আল্লাহ পাক বানিয়েছে। সব কিছু প্রথম আসমানের নিচে। সুবহানাল্লাহ, বোর কাছে যাই হইও, বড় করে বলুন না সুবহানাল্লাহ। 30, 40, 50, 60, 70, 80, 100, 200, 1000, 2000 সূর্য একটা তারকার ভিতরে কি হয়ে যায়? অন্তর্ভুক্ত হয়ে যায়। এইরকম বড় তারকা আল্লাহ পাক বানিয়েছেন। এগুলা কিসের নিচে বলেন না? প্রথম আসমানের নিচে। আল্লাহ পাক বলেছেন ওয়াজাইয়ান্না সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। এরকম আয়াত অর্ধেক বা বেশি অংশ মিল আরো অন্য সূরাতেও আছে। সূরা আরাফে, সূরা ফুরকানে, সূরা ফুসিলাতে। ওয়াজাইয়ান্না সামাআদ দুনিয়া, আমি পৃথিবীর নিচের আসমান, যেটাকে দুনিয়া থেকে খালি চোখে দেখা যায়, এই আসমানকে কোটি কোটি স্টারস, লাইটস, তারকা দিয়ে আমি সাজিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। সামাআদ দুনিয়া, দুনিয়ার আসমান, যেটাকে জমিন থেকে চোখে দেখা যায়, এই আসমান। যখন আপনারা ফ্লাইটে উঠবেন, বাংলাদেশ বিমানে বা এয়ার আরাবিয়ায় বা যে কোনো ফ্লাইটে উঠবেন, এটা যখন 35-36 হাজার ফুট উপরে উঠে, তখন নীল, উপরে শুধু নীল আকাশ থাকে, ফ্লাইটের নিচে শুধু মেঘ থাকে। তখন দেশের আর কোনো কিছু দেখা যায় না। নিচে থাকে মেঘ, উপরে থাকে কি? নীল আসমান, মাঝখানে থাকে ফ্লাইট। 36,000 ফুট উপরে, 33,000 ফুট উপরে। আমি প্রথমবার যখন দুবাইতে যাচ্ছি, তখন ফ্লাইট যখন একদম উপরে উঠছে, তখন ওই যে ফ্লাইটের যারা কি থাকে, যারা সার্ভাস মানে ক্যাবিন ক্রু, ওখানে স্পিকার দিয়ে বলা হচ্ছে আমাদের ফ্লাইট এখন 33,000 ফুট উপরে। এটা আমার কানে এখন স্পষ্ট আওয়াজ আসতেছে, আমি স্পষ্ট মনে রেখেছি। তখন দরজা দিয়ে, জানালা দিয়ে দেখা যায় নীল আসমান ছাড়া আর কিচ্ছু নাই। নিচে শুধু সবগুলা মেঘ। মেঘের সাথে ফ্লাইটের ডানা বাড়ি খেলে একটু ধাক্কা লাগে, ফ্লাইটে মানে ঝাঁকুনি হয়। তাহলে এখন আপনি চিন্তা করেন, এই আসমান আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। আসমানের কুল কিনারা পৃথিবীর কোনো মানুষ আবিষ্কার করতে পারেনি। মানে আসমানের শুরু কোন জায়গায়, আসমান কোন জায়গায় গিয়ে শেষ, কেউ আবিষ্কার করতে পারেনি। এখন আপনাকে বলি, আপনারা বিশ্বকাপ খেলেন যে, এই যে এটাকে মানে যে মাঠে বিশ্বকাপ ফুটবল খেলে, এটাকে কি বলে? স্টেডিয়াম। বিশ্ব স্টেডিয়ামে বিশ্বকাপের খেলা হয়, ওগুলো বিশাল বিশাল স্টেডিয়াম। একটা স্টেডিয়ামের মাঝখানে একটা বল রাখলে, বল কত বড় হয়? বড় জোরে এত বড় হয় নাকি? এত বড় একটা বল, ডিয়ার বল বলেন, ফুটবল বলেন, আন্তর্জাতিক মানের বল। একটা স্টেডিয়ামের মাঝখানে একটা বল রাখলে পুরা স্টেডিয়ামের তুলনায় বল যেরকম, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান সেরকম। বার করে বলুন না সুবহানাল্লাহ। বুঝেন নাই? উদাহরণ দিয়ে বুঝাইলাম। প্রথম আসমান কত বড়? দ্য ফার্স্ট স্কাই। প্রথম আসমান কত বড়? মানে দ্বিতীয় আসমানের সামনে প্রথম আসমান। সাহারা মরুভূমিতে আপনার হাতের আংটি খুলে রাখলে, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি নাম হলো কি? সাহারা মরুভূমি। সাহারা মরুভূমির মাঝে কোনো এক জায়গায় কোনো মানুষ যদি তার হাতের আংটি খুলে রাখে, বিশাল মরুভূমির সামনে হাতের আংটি যেরকম ছোট, দ্বিতীয় আসমানের বিশাল পরিধির সামনে প্রথম আসমান এরকম ছোট। বার করে বলুন আল্লাহু আকবার। মানুষ কেমনে গর্ব করে? মানুষের গর্বের করার তো কিছুই নাই। The man has nothing to be proud. মানুষের গর্ব করার মতো কোনো কিছু নাই। মানুষের গর্ব করার মতো শুধু একটা জিনিস আছে, যে আল্লাহ আমার ইমানদার বানাইছে, এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, ফখর করে বলি আমার আল্লাহ আমার উপর দয়া করেছে। বার করে বলুন না সুবহানাল্লাহ। এই বিশাল আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের শূন্য জায়গা যত বড়, দ্বিতীয় আসমানের পরিধি তত বড়। এবার তৃতীয় আসমানের সামনে দ্বিতীয় আসমান কত বড়?
দ্বিতীয় আসমানের সামনে প্রথম আসমান যত বড়, তৃতীয় আসমানের সামনে দ্বিতীয় আসমান তত বড় ছোট। চতুর্থ আসমানের সামনে তৃতীয় আসমান কত ছোট, তৃতীয় আসমানের সামনে দ্বিতীয় আসমান যত ছোট। পঞ্চম আসমানের সামনে চতুর্থ আসমান, ষষ্ঠ আসমানের সামনে পঞ্চম আসমান, সপ্তম আসমানের সামনে ষষ্ঠ আসমান। একটার একটার সামনে অতখানি ছোট, প্রথমটা দ্বিতীয়টার সামনে যতখানি ছোট। এরকম আল্লাহ পাক সাবা সামাওয়াত, 7টি আসমান আল্লাহ পাক বানিয়েছে, এবং একটি আসমান থেকে আরেকটি আসমানের মাঝখানের জায়গা যত বড়, একটি আসমানের পরিধি ওয়াইড তত বড়। এবার আপনি চিন্তা করেন 7 আসমান কত দূর। আমার নবী মেরাজে গিয়েছে চোখের পলকে 7 আসমান পাড়ি দিয়ে, বাইতুল মামুরে গিয়ে, সিদরাতুল মুনতাহা গিয়ে, আরশে মুআল্লার উপরে উঠে আল্লাহর যেখানে ইচ্ছে সেখানে নিয়ে আল্লাহ নিজ ইচ্ছায় দিদার দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল মুস্তাগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা আমাদের সুন্নি মুসলমানদের যেটা সবচেয়ে বেশি সমস্যা, এটা হলো সুন্নিরা কোনো কিতাব পড়ে না। আলেমরা পড়ে, আমরা পড়ি, না পড়লে বলতেছি কোত্থেকে, কিন্তু আপনারা পড়ালেখার দ্বারে কাছে নাই। দেখবেন বিভিন্ন কোটিপতিরা অফিসে কর্নারে একটা ডেস্ক আছে, ওখানে কতগুলো ইসলামী বই বা বিভিন্ন বৈজ্ঞানিক দার্শনিকের বই সাজায় সাজায় রাখছে মানুষের দেখানোর জন্য। জিন্দেগি তো একটা বইয়ে হাত দেয় নাই। আপনারা এতগুলো মানুষ, এই কোরআন মাজিদ আমার নবীর উপর আল্লাহ পাক নাজিল করেছে খতম পরি টাকা নেওয়ার জন্য না। মানুষ অসুস্থ হয়ে গেলে তার পাশে তারে বসে এখলাস পরে ফুয়া দেওয়ার জন্য না, মরে যাওয়ার পরে তাবারাকাল্লাহ জিয়ার ইয়াসিন পড়ার জন্য না, কোরআনকে স্টাডি করার জন্য, কোরআনকে পড়ে গবেষণা করার জন্য। যত বেশি কোরআন পড়বেন, আল্লাহর বিশাল সৃষ্টি জগতের মহাসত্য রাফতা রাফতা দরজান দরজান ধীরে ধীরে আপনার অন্তরপটে, আপনার হৃদয় স্পটে প্রকাশিত হবে। আপনার কাছে যে আল্লাহ একজন আছে, এটার বিশ্বাস এবং ইয়াকিন, আল্লাহর কুদরত, আল্লাহর হিকমত, আল্লাহর পাওয়া সম্পর্কে আপনার দিলের মধ্যে মজবুত ধারণা হবে। পৃথিবীর সবার সামনে আপনার মাথা নত হবে না, 24 ঘন্টা আপনার মতো দরে খোদা আল্লাহর দিকে রত হবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। মানুষ এখন এত নাফরমান হচ্ছে কেন? মানুষ কোরআন পড়তেছে না, কোরআনকে স্টাডি করতেছে না। অথচ এই কোরআন আল্লাহর চিঠি মানব জাতির কাছে এসেছে আমার প্যারা নবীর মাধ্যমে। একজন আরেকজনকে ভালোবাসলে বন্ধু যখন তার বন্ধুকে চিঠি দেয়, তখন দিনে একবার পরে, 10টা বাজে একবার পরে, 12টা বাজে একবার পরে, 2টা বাজে একবার পরে, 4টা বাজে একবার পরে, মাগরিবের পরে পরে, সারের পরে পরে, রাত্রে শুইতে গেলে বারবার কুলে কুলে দেখে যে বান্ধবী বন্ধু আমার কি দিছে। যত পরে তত নতুন লাগে, যত পরে তত নতুন লাগে। এটা কেন লাগে? সামান্য একটা কাগজের 2-4 লাইন লেখা এত মায়া মমতা মধুর কেন লাগে? কারণ মাঝখানে ভালোবাসা আছে, টান আছে। আপনার করে আল্লাহ পাক বানাইছে, আপনারা কসম করে বলতে পারবেন আপনাদের দিলের ভিতরে আল্লাহর মহব্বত আছে? বাংলাদেশটা এখন ওই যে সুন্দরবনের চেয়েও বেশি মারাত্মক হয়ে গেছে। সুন্দরবনের বাঘভাল্লুক থেকেও নিরাপদ থাকার ব্যবস্থা আছে, এই বাংলাদেশে এখন নিরাপদে থাকার কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? একজনে মারে, 50 জনে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করে। মানুষগুলো জানোয়ারের চেয়েও খারাপ হয়ে গেছে। অথচ আমার জন্মের পর থেকে এরকম দৃশ্য আমি জীবনে কোনোদিন দেখিনি। একজনে ছুরি মারতেছে, 50 জনে ভিডিও করতেছে, একজনে বাইরেতেছে, 50 জনে ভিডিও করতেছে, একজনে ভাত দিয়ে মারতেছে, আশেপাশে সবাই দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছে। কত বড় নিকৃষ্ট কাজ, কত নির্মম কাজ, কত বেহায়া কাজ, কত বিবেক বিবর্জিত কাজ। ইনসান যাকে বলে শ্রেষ্ঠ মাখলুক, শ্রেষ্ঠ তো দূরের কথা, বিন্দু মাত্র মানবতা মানুষের কাছে নাই। 43তম মাহফিল, 43টা মাসালাও যদি আপনারা শিখতেন, জীবন অনেক সুন্দর হইতো। যাক, তারপরে আপনারা এসেছেন, আমি আপনাদের কদমে হাত রেখে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ পাক আপনাদের জীবনকে সেরকম করুক যেরকম করলে কবরে আরামে থাকতে পারবেন। আল্লাহুম্মা আমিন বলেন। এই বিশাল 7 আসমান, ইজাস সামাউন ফাতারাত ইয়াওমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজনি লিল কুতুব। কোরআনে পাক আল্লাহ পাক বলেছেন, একটা কাপড়কে, একটা কাগজকে এমনে মুসর দিয়ে ছেড়ে দিলে যেরকম দলা মুসরা হয়ে যায়, কিয়ামত যখন সংগঠিত হবে বিশাল 7 আসমান,
ফেটে ছিঁড়ে বিদীর্ণ হয়ে এটা এরকম হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। বিশাল এই আসমান আপনার মাথার উপর আর সেরকম থাকবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত এই সূরা কেন নাযিল হয়েছে? লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুলের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আমি দেখেছি একটা শানে নুজুল বয়ান করেছেন। শানে নুজুল হলো কোরআনের বিভিন্ন আয়াত অথবা বিভিন্ন হওয়ার কারণ। আরবের কিছু কাফের মুশরিকরা আমার নবীর কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, কিয়ামত কি রকম? কিয়ামত কাকে বলে? কিয়ামত কেমন হবে? কিয়ামতের সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলুন। আখবিরনি আনিল কিয়ামাত ওয়াস সাআ। তখন এদের প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতার সহ আরো সাথে সাথে কয়েকটি সূরা নাযিল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পরিপূর্ণ একটা চিত্র যদি তোমরা জানতে চাও, বুঝতে চাও, দেখতে চাও, তাহলে সূরা ইনশিকাক পড়ো, সূরা তাকবীর পড়ো এবং সূরা ইনফিতার পড়ো। ইজা সামাউন ফাতারাত, ইজা শামসু কুবিরাত, ইজা সামাউন সাক্কাত। তিনটা সূরা ভালো করে স্টাডি করো, কিয়ামতের পরিপূর্ণ চিত্র তোমার সামনে ভেসে উঠবে। বার করে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামত এক্স্যাক্টলি কখন হবে? দ্য ফিক্সড টাইম অফ কিয়ামah, কিয়ামতের এক্স্যাক্ট টাইম এলম আল্লাহর কাছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামতের একমাত্র সময় কার কাছে? বলেন না কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহ যাকে দিয়েছেন তার কাছে। সুতরাং আপনি ওই কিয়ামতের জন্য অপেক্ষা করেন না, আপনি ততদিন বাঁচবেন না, এর আগে আপনি কবরে চলে যাবেন। সুতরাং আপনার কবরের যাওয়ার দিনেই আপনার জন্য কিয়ামতের সময়। তো বলেছেন ইজা সামাউন ফাতারাত, আসমান যখন ফেটে যাবে, আকাশ যখন বিদীর্ণ হবে। এই আকাশ যদি ফেটে মানুষের উপর পড়ে, তা মানুষের আর রাস্তা কি? মানুষের আর নিস্তার কই? মানুষের আর বাঁচার সুযোগ কই? আকাশ নিরাপদ আছে দেয় না, আমরা এখনো ঠিক আছি। কথা বলেন ঠিক কিনা? এই বিশাল আসমান কেন? হযরতে ফাতেমা বিনতে আব্দুল্লাহ সকিফা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ফুফু উনি বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে তশরিফ আনতেছে 12 রবিউল আউয়ালের রাতে সুবে সাদেকের আগে, আমি দেখলাম আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর নূরে নূরান্বিত হয়ে গেছে। বার করে বলুন না সুবহানাল্লাহ। ইমতালা আল বাইতু নূরান আযীমান। আল্লামা ইমাম বুরহানুদ্দিন হালাবি উনি লিখতেছেন, আমেনার ঘর নূরে নূরান্বিত হয়ে গেছে। তো ফাতেমা বিনতে আব্দুল্লাহ সাকিফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, আমরা তো এত লাইট জ্বালাই নাই, এত আলো আসলো কোথা থেকে? উনি বলেন, আমি ঘর থেকে বের হলাম, ফারাআইতুন নুজুমা, আমি দেখলাম আকাশের কোটি কোটি তারকা, অসংখ্য তারকা। রাআইতুন নুজুমা তাদনু, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের কাছাকাছি আল্লাহ পাক নাজিল করেছে, পাঠিয়ে দিয়েছে। ফাজানান্তু, আমি দেখে মনে মনে চিন্তা করতেছি, আন্নাহা সাতাকাউ আলাইয়া, মনে হয় আকাশের তারকাগুলো ছুটে এখন আমাদের মাথার উপর পড়বে। কত কাছে আসলে এই কথা যিনি দেখেন তিনি বলে, কোটি কোটি তারকা যেগুলো দিয়ে আল্লাহ পাক আকাশকে সাজিয়েছে, সেই তারকাগুলো মা আমেনার ঘরের কাছে এনে দিয়েছেন। ওই দিন, যেই দিন নূর নবীজি পৃথিবীতে তশরিফ আনতেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। বলে নূর নবীজির আলোতে আকাশের তারকারা জ্বলে, সেই নবীর আগমনে তোমরা যাও নবীর ঘরকে আলোকিত করে দাও। উনি বলেছেন, ফাজানান্তু, আমার ধারণা হলো, আন্নাহা সাতাকাউ আলাইয়া, সেই তারকা আমাদের মাথার উপর পড়বে। এখন কত কাছে আসলে যিনি দেখে তিনি ধারণা করতে পারেন, বলেন যে আমাদের মাথার উপর পড়বে। কোটি কোটি মাইল দূরে অবস্থিত আকাশের এই ছোট ছোট তারকা অনেক কাছে চলে এসেছে, উনি নিজের চোখে দেখেছেন। এখন এই তারকাগুলো দেখতে ছোট লাগলেও আসলে এক একটা তারকা পৃথিবীর চেয়ে বড়। পৃথিবীর চেয়ে কি বলেন না? পৃথিবীর চেয়ে কি বড়? একটা সূর্য যদি 13 লক্ষ গুণ বড় হয়, তাহলে আমাদের এখানে আরো অনেক গ্রহ আছে না? আছে না নাই? এগুলো কত বড় হবে? এখন এই জায়গাটার নাম কি? আনোয়ারা খুরস্কুল। পুরা বাংলাদেশটা কি আনোয়ারা খুরস্কুল না, আনোয়ারা থানার বিশাল এই থানার মধ্যে একটা জায়গা খুরস্কুল। এই বিশাল আনোয়ারার সামনে খুরস্কুল যেরকম ছোট, আমাদের এই
বিশাল চট্টগ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে আনোয়ারা সেরকম ছোট, আর চট্টগ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে আনোয়ারা যেরকম, পুরা বাংলাদেশের সব ডিস্ট্রিক্টের মধ্যে চিটাগাং সেরকম। পুরা বাংলাদেশের মধ্যে চিটাগাং যেরকম, পুরা পৃথিবীর মধ্যে বাংলাদেশ সেরকম। এবার পুরা পৃথিবী, এই বিশাল পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হলো সৌজু। আরে বাংলাদেশ থেকে 25 গুণ 22 গুণ বড় হলো ইন্ডিয়া। পাকিস্তান থেকে 4 গুণ বড় হলো ইন্ডিয়া। রাশিয়া আর কানাডা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এত 140 গুণ বড়। পুরা বাংলাদেশটা তো এই জীবনে ঘুরে দেখতে পারলাম না, পৃথিবী তো দূরের কথা। নামাজ পড়েন না, রোজা রাখেন না, আল্লাহরে ডাকেন না, এই যে বাংলাদেশে জন্ম নিছেন, বলতে পারবেন পুরো বাংলাদেশের 66 জেলা ঘুরে দেখছেন? কয়জনে বলতে পারবে? এখানে আপনারা অনেকে আছেন। তাহলে এই যে বিশাল পৃথিবী, এই বিশাল পৃথিবীর মধ্যে যতগুলো 200টার উপরে দেশ আছে, 600 কোটি মানুষ আছে, সবগুলা মিলাইয়া পুরা পৃথিবীর 30 ভাগ। কয় ভাগ? বাকি 70 ভাগ হইল পানি। চিন্তা করেন তো একটু, 600 কোটি মানুষ পৃথিবীতে যেখানে বসবাস করে, কেউ কেউ বলেছেন 33 ভাগ, কেউ কেউ বলেছেন 30 ভাগ। 100 ভাগের 30 ভাগ হইল এই জমিন, যেখানে আমরা কি করি? বসবাস করি। তাহলে বাকি কত? 70 ভাগ। 70 ভাগ হইল কি? পানি। আর যদি 70 ভাগ পানি যেদিন আল্লাহ ছেড়ে দিবে, 30 ভাগের কোনো অস্তিত্ব থাকবে? আল্লাহ পাক শহর দিয়ে দিচ্ছে আল্লাহর হুকুমে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এই সমস্ত সাগর না মহাসাগর, কুল কিনারাহীন এই সাগরগুলো, পানিগুলা আল্লাহর হুকুমে চতুর্দিক থেকে কি রয়েছে? আবদ্ধ রয়েছে। আল্লাহ যেদিন হুকুম দিবে আর কোনো সীমা থাকবে না, পুরা পৃথিবী কি হয়ে যাবে? প্লাবিত হয়ে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত। এটা সামনে আসবে, আমি পরে বলবো। এই বিশাল আসমান, আমার নবী যখন আসমানের কিনারায় গিয়েছেন, ভিতর থেকে জিজ্ঞাসা করলাম মান আনতা, হু আর ইউ? ওদিকে দারওয়ান বলেছেন, ওদিকে জিবরিল আমিন বলতেছেন আনা জিবরাইল হাল মাআকা আহাদুন, আপনার সাথে আর কেউ আসেনি? না, আপনি সিঙ্গেল। মাই মুহাম্মাদুন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সাথে দুই জাহানের বাদশা নবী, নবীদের সরদার, রাসূলদের তাজদার আছে। হাল্লাকুমা ইজাজা, আপনাদের কি ইজাজত আছে? জি ইজাজত আছে। দ্য ডোর হ্যাজ বিন ওপেন, ফুতিহাল বাব, দরওয়াজা খুলে দেওয়া হলো। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইথ জিবরিল প্রথম আসমানে তাশরীফ নিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আসমানে ফাটা ছেঁড়া নাই, কিন্তু দরজা আছে। তো দরজা জায়গার সৌন্দর্য, ফাটা ছেঁড়া জিনিসের কি অসৌন্দর্য। একটা দেওয়াল দিলে দেওয়ালের মাঝখানে যদি ফাইট দেয়, সুন্দর লাগবে না অসুন্দর লাগবে? অসুন্দর লাগবে। কিন্তু মাঝখানে যদি একটা দরজা থাকে, অসুন্দর লাগবে না সুন্দর লাগবে? সুন্দর লাগবে। দরওয়াজা দেওয়া হয় খোলা বাঁধা করার জন্য, পার্মানেন্টলি বন্ধ রাখার জন্য না। পার্মানেন্টলি বন্ধ রাখার ইচ্ছা হলে দেওয়ালেই দিয়ে দিত, দরজা দিত না। দরজা দেওয়া হয় খোলা বাঁধা করার জন্য। আমার নবীজি যখন প্রথম আসমানে গেলেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সব আসমানের দরওয়াজা নূর নবীজির জন্য খুলে দেওয়া হয়েছে, সুসজ্জিত করা হয়েছে। বিশাল এই আসমানে দরওয়াজা আছে। ইভেন হাদিসে পাকে আছে, কোন মানুষ যখন জোহরের 4 রাকাত পূর্বের সুন্নত পড়ার জন্য দাঁড়ায়, আল্লাহ পাক তার উপর রহমতের দরজা খুলে দেয়। বার করে বলুন সুবহানাল্লাহ। আমরা তো নামাজই পড়ে না, সুন্নত তো দূরের কথা। শুক্রবার দিন আসি, কেমনে 2 রাকাত পরে লেজ তুলে দৌড় মারবেন, শুধু 24 ঘন্টা টেনশনে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 24 ঘন্টায় যে ব্যক্তি 12 রাকাত সুন্নত পড়বে, কয় রাকাত? বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটি ঘর বানানো হবে। ফজরের আগে 2 রাকাত, যোহরের আগে 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশারের পরে কয় রাকাত? সুন্নতে মুআক্কাদা 2 রাকাত। এই নামাজগুলো ফরজ ছাড়া এই নামাজগুলো যারা নিয়মিত পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানাবে। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এখন আপনারা যে বলেন যে সুন্নত পড়েন না, আমি আমার মসজিদ কমিটিরে বলছি গেটে তালা মারি দেন। না পড়লেও বসে থাকতে হবে, পড়লেও বসে থাকতে হবে, যাইতে পারবে না। আমার সুন্নত শেষ হলে তারপরে তালা খুলবেন। এখন চাচা পড়তেছে, বন্ধু পড়তেছে, কতক্ষণ বসে থাকবে? এও মনে না চাইলে আল্লাহু আকবার করে দাঁড়ায় কোনো রকমের নিটটা বাঁধে, হবে না।
পেট ভরি ভাত খাবেন, গলা পর্যন্ত খাবার খাবেন, সুন্দর সুন্দর কাপড় করবেন, দামি দামি মোবাইল ইউজ করবেন, সুন্দর সুন্দর বিয়ে করবেন, গাড়ি দামি দামি গাড়িতে চড়বেন, খানি খানি জায়গা কিনবেন, মসজিদে আসলে আপনার সময় থাকে না কেন মিয়া? এই সমস্ত ফাইজলামি কে শিখাইছে আপনাকে? 4 রাকাত কাবলার জমা পড়বেন, 2 রাকাত আইনুল ফরজ পড়বেন, আইনুল ওয়াক্ত, এরপরে 4 রাকাত বাদাল জমা পড়বেন, 2 রাকাত ইহতিয়াতুল জোহর পড়বেন, তারপরে আপনার ছুটি। আগেরগুলো পড়েন আর না পড়েন, এগুলো মাস্ট পড়তে হবে। পৃথিবীতে কোরআন হাদিসে কোথাও এগুলা না পড়ার কথা বলা নাই। মুসলমান মুমিন হলে 2 রাকাত ফরজ যেমন পড়া অপরিহার্য, এগুলাও পড়া কি জরুরি। কোনদিন 2 রাকাত পরে মসজিদ থেকে বের হবেন না। যারা 2 রাকাত পরে মসজিদ থেকে বের হয় এরা প্রকৃত মুসলমান নয়, এরা প্রকৃত মুসল্লি নয়, এরা আল্লাহর পেয়ারা বান্দা নয়। সুতরাং ইদাস সামাউন ফাতারাত, আসমান ফেটে যাবে, আসমান ভেঙে যাবে। পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক অন্য জায়গায় বলেছে ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কোরআন শরীফ আল্লাহ পাক জায়গায় জায়গায় আমাদেরকে বলেছেন। এরপরে বলতেছেন ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, যখন কোটি কোটি লক্ষ লক্ষ তারকাগুলো যখন আলোহীন হয়ে পড়বে, এটা হলো এক তরজমা। আরেক তরজমা হলো আলোহীন হয়ে পুরে কয়লার মতো হয়ে যাবে, 2 তরজমা। আরেক তরজমা হলো আলোহীন হয়ে পুরে খসে খসে জমিনে পড়ে যাবে। বলে করুন আল্লাহু আকবার। এক একটা তারকা পৃথিবীর থেকে কোটি গুণ বড়, কিন্তু দেখতে লাগে ছোট, ইতুরানি। তাফসীর আহমদের মধ্যে আল্লামা মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, জমিনওয়ালাদের চোখের সামনে প্রথম আসমানের তারকা যেমন ছোট ছোট বিশাল বিশাল তারকা জ্বলতে দেখা যায়, আসমানওয়ালাদের সামনে জমিনে মাজারে শুয়ে থাকা নবী এবং ওলিদের মাজার আকাশের তারকা মতো জ্বলতে দেখা যায়। বরকত বলুন না সুবহানাল্লাহ। আমরা যেমন খালি চোখে আকাশের বুকে কোটি কোটি তারকা জ্বলতে দেখি, এগুলো হলো আমাদের জন্য আমাদের উপরের তারকা। আর ফেরেশতাদের জন্য জমিনের তারকা হলো নবী এবং ওলিদের মাজার এবং কবর শরীফ। বরকত বলুন আল্লাহু আকবার। লা উকসিমু বিমাওয়াকিন নুজুম, এই আয়াতের তাফসীর লিখেছেন। এই যে আপনারা কোটি কোটি তারকা দেখতেছেন, হ্যাঁ, এই তারকাগুলো আর আকাশে থাকবে না, কিয়ামতের আগে খসে পড়বে। কাওয়াকিব, কাওয়াকিব মানে এটা কাউকাবনের বহু বচন। কাওয়াকিব অল লাইটস এন্ড স্টারস, সব তারকা। এটা আপনি মিল্কি ওয়ে বলেন, অথবা গ্যালাক্সি ওয়ে বলেন, প্রক্সিমা সেন্টারায় বলেন, ব্ল্যাক হোল বলেন, ব্লিস হিউল বলেন, অথবা চন্দ্র বলেন, সূর্য বলেন, কিছুই থাকবে না, নিচে খসে যাবে অথবা নিষ্প্রভ হয়ে যাবে, আলো থাকবে না। কিয়ামত যে কত ভয়াবহ, পৃথিবীর কোন চিত্র এটা মানুষকে দেখানো সম্ভব নয়। এরপরে বলা হচ্ছে কি ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, বাহারুনের বহুবচন বিহার। পৃথিবীর সব খাল বিল নদী নালা সমুদ্র সাগর মহাসাগর, পৃথিবীর 70 ভাগ পানি সবগুলো প্রজ্বলিত হবে, জ্বলে উঠবে, বিস্ফোরিত হবে। আপনারা জানেন কিতাবের ভাষায় তাহাতাল আরদে মাউন, জমিনের নিচে কি আছে? ফানি আছে। ওয়া তাহাতাল মায়ে নারুন, ফানি, হ্যাঁ কি রয়েছে? ফানির নিচে কি রয়েছে? আগুন রয়েছে। এখানে অক্সিজেন নাইট্রোজেন, একটা আগুন তৈরি করে আরেকটা জ্বলতে সহযোগিতা করে। তখন আল্লাহ পাক যখন হুকুম দিবেন, তখন আগুনের সীমানা পেরিয়ে পর্দা ফেটে ফানিতে এসে যাবে। ফানিতে যখন এসে যাবে, ফানি আর ফানি থাকবে না, আগুন ফানিতে পরিণত হয়ে যাবে। পুরা পৃথিবীর 70 ভাগ পানি সাগর মহাসাগর আগুনে পরিণত হয়ে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, ব্লাস্ট হবে পৃথিবীর সব সমুদ্র সাগর মহাসাগর, পুরা পৃথিবীকে জ্বলিয়ে সরকার করে দেবে, প্লাবিত হয়ে যাবে, ঠিক নূহ আলাইহিস সালামের প্লাবনের মতো। ওখানে তো নৌকাতে যারা ছিল তারা বেঁচে, এখানে আর কেউ বাঁচবে না, কেউ থাকবে না। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত। আপনারা জানেন রাশিয়াতে সাইবেরিয়া দেশের পাশে একটা ডিপ বোর হোল, এরা 1997 সালে বা এর আগে রাশিয়ার বিজ্ঞানীরা
চিন্তা করেছে পৃথিবীর নিচে কি আছে আমরা একটু দেখব, আমরা একটু কি দেখব পৃথিবীর নিচে কি আছে। তো ওনারা কি করলেন, বৈজ্ঞানিকরা মিলে 2007 সাল, 17 বছর, সরি 1987 সালে এরা কি করলো, বৈজ্ঞানিকরা মিলে একটা গর্ত করা শুরু করলো। এটা গুগলে চার্জ দিলে পাবেন, ডিপ বোর হোল, গভীর বড় গর্ত। এখানে 11 মাইল করেছে। কত মাইল? কথা বলে না, কত মাইল? 11 মাইল। করতে 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 পৃথিবীর তৃতীয় স্তর যাওয়ার পরে ওরা দেখতেছে এখানে গ্রানাইট এবং গ্যালভানাইজ পাথর এবং লোহা দিয়ে আল্লাহ পাক বিশাল স্তর তৈরি করেছে, বিশাল স্তর। এখানে ওরা ড্রিল মেশিন লাগিয়েছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ টেকনোলজি ইউজ করেছে ওরা ড্রিল করে যাইতে যাইতে 11 মাইল নিচে গিয়েছেন। 11 মাইল নিচে যাওয়ার পরে ওরা দেখতেছে ভিতর থেকে মানুষের আওয়াজ আসতেছে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি আর পারতেছি না, আমারে ক্ষমা করো, আমি আর করব না। এরকম বিশাল এক মানব জগতের করুণ কান্নার আওয়াজ আসতেছে। ওরা এই আওয়াজ দেখে দ্রুত উপরে উঠে গেছে। পরে আরো 7 জন বিজ্ঞানী ওরা আবার নতুন প্রযুক্তি নিয়ে, টেকনোলজি নিয়ে আবার ভিতরে নামছে। নেমে ওরা ওখানে গিয়ে আবার যখন এটা দেখতেছে, তাদের মধ্যে একজন জায়গা থেকে কি হয়ে গেছে, মারা গেছে স্ট্রোক করে। 11 মাইল নিচে এখানে যে আগুনের তাপ আসতেছে, ওরা মেশিন দিয়ে দেখেছে যে 7000 ডিগ্রি সেলসিয়াস আগুনের তাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এই যে আগুনের তাপ আসতেছে, এটা হলো সিজ্জিন। সিজ্জিন হলো জমিনের নিচে। এখানে আল্লাহ পাক অপরাধী আসামি গুনাহগারদেরকে বন্দী রেখেছে। অপরাধী আসামি গুনাহগারদের শাস্তির আওয়াজ ওই ব্ল্যাক হোল দিয়ে, ডিপ বোর হোল দিয়ে রাশিয়ার বিজ্ঞানীরা নিজের চোখে এবং কানে যখন আজ করতে পেরেছে, দ্রুত ওরা জমিনে ফিরে উঠে ওরা পৃথিবীবাসীকে জানিয়েছে পবিত্র কোরআনে 1450 বছর আগে মহানবী যা বলেছে তা বাস্তব সত্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন, এই জমিন আল্লাহ পাক আমাদের জন্য কত সুন্দর করে তৈরি করেছেন। জমিনের উপর ধাপিয়ে বেড়াচ্ছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, কেউ কার কথা শুনে না। মুক্তি একমাত্র আল্লাহর হুকুম মানার ভিতরে। এর চেয়ে আরো গভীর হলো, প্রশান্ত মহাসাগরের মধ্যে একটা জায়গা আছে মারিয়ানা এন্ট্রেন্স বলে, ওটাকে মারিয়ানা এন্ট্রেন্স। ওটা এই ডিপ বোর হোল থেকে আরো 3-4 কিলোমিটার গভীরে প্রশান্ত মহাসাগরে, অনেক গভীর। আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন পুরা পৃথিবী 7 জমিন। কয় জমিন বলেন না, কয় জমিন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, তো শরীফ ফরমাচ্ছেন, চতুর্দিকে সাহাবায়ে কেরাম আছেন। একটা কালো মেঘ যাচ্ছে, হাদিসে আছে, মেশকাত আছে, অন্য হাদিসও আছে। সাহাবায়ে কেরামদেরকে আমার নবী জিজ্ঞেস করলেন, আতাদরি মা হাযিহি, তোমরা কি জানো ওটা কি? তারা বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, হুজুর আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাযিহিল আনানু বা আনানু, এটা হচ্ছে একটা কালো মেঘমালা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আল্লাহর হুকুম মানে না, হক আদায় করে না, জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই মেঘ মাঝে মধ্যে আল্লাহ পাক পাঠায়। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতারদি মা হাযা, তোমরা কি জানো এই যে দেখা যাচ্ছে ওটা কি? ওরা উত্তর দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। তিনি বলেছেন হাযা সামাউদ দুনিয়া, এটা প্রথম আসমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রথম থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব কতটুকু জানো? ওনারা বললেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। রাসূলুল্লাহ বলেন কমপক্ষে 500 মাইল দূরত্ব। এই 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আরশ মুআল্লার মাঝখানে 70,000 নূরের পর্দা আছে। এক পর্দা থেকে আরেক পর্দার মাঝখানে 500 বছরের দূরত্ব।
এই সবগুলো ভেদ করে অতিক্রম করে আমার নবীজি আল্লাহর কাছে গিয়েছেন। উনি মানব নয়, সৃষ্টি জগতে বেমিসাল মহামানব, যার কোনো তুলনা পৃথিবীতে আগেও নাই, এখনো নাই, পুরা পৃথিবীর ইতিহাসে আর কোনো তুলনা ওনার হবে না। ও হুয়া বশরুন লাইসা কাল বশরে, বল করে বলুন সুবহানাল্লাহ। উনি মানুষ, তবে পৃথিবীর কোনো মানুষের মতো নয়। সুরাতান মানুষ, উনি ইনসান, জিনা নয়, ফেরেশতাও নয়, উনি জরুর ইনসান है। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশরুন লাইসা কাল বশরে, ইয়াকুতাতুন হাজারুন লাইসা কাল হাজারে। একজনের পক্ষে সম্ভব, পৃথিবীর আর কারো পক্ষে সম্ভব হয়নি। তো এই ওয়াইজাল বিহার ফুজ্জিরাত, সমুদ্র অগ্নি স্ফুলিঙ্গ হবে। আপনারা দেখেন না মাঝে মধ্যে সমুদ্রের মাঝখান থেকে আগুন জ্বলে, ফানিতে বানানো হয়েছে আগুন নিবানোর জন্য। এখন খোদ ফানি যদি আগুন হয়ে যায় পরিস্থিতি কেমন হবে? ফানি তো মানুষ আগুন কি দিয়ে নিবায়? ফানি দিয়ে। এখানে যারা আছে দমকল বাহিনী, ফায়ার সার্ভিস, গাড়িতে করে কি বালু আর ছাই নিয়ে যায় না ফানি নিয়ে যায়? ফানি নিয়ে যায়। ফানি কি জন্য নেয়? আগুন নিবানোর জন্য। ফানি যদি আগুন হয়ে যায় তাহলে আগুনের কে নিভাবে? এটা আমার আল্লাহর পক্ষে সম্ভব। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, পৃথিবীর সব সমুদ্র যখন বিস্ফোরিত হবে, তার ভিতরে থাকা পানি যখন ছেড়ে দিবে কিয়ামতের সময়, পুরা পৃথিবী আর কোনো কিছুই থাকবে না। একটা প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এশিয়া মহাসাগর, এই সাগরগুলো, ওরে বাপ, কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন লিটার পানি যে এখানে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। বৈজ্ঞানিকরা অ্যাপ্রক্সিমেটলি কিছু বললেও এটা ফিক্স নয়। এই সামান্যতম 3.5 হাত বডির একটা মানুষ এত বেয়াদবি করে আল্লাহর সাথে, আল্লাহ পাক সহ্য করে। আপনার সাথে আমি বেয়াদবি করলে আপনি তো আগুনে জ্বলে টকবক হয়ে যান। যতক্ষণ আমার মাথায় ভার দিতে পারবেন না ততক্ষণ আপনার শান্তি হইতো না। আপনি যে 24 ঘন্টা আল্লাহর সাথে এত বেয়াদবি করতেছেন, আমার আল্লাহ সহ্য করে কেমনে জানেন? দয়াল নবীর চেহারায় পাকের দিকে থাকি, মা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবাসা ফীহিম রাসূলা ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযযিবাকুম ওয়া আনতা ফীহিম। মুস্তাফা আপনারে শোয়াইছি বিদায় আপনার উম্মতের ছাড়ি দিছি, নাইলে আমি কোনোদিনও এই বেয়াদবগুলোরে আমি ছাড়তাম না। আগেরগুলোর যেমন ছাড়ি নাই, আপনাদেরকেও ছাড়তাম না, শুধু আপনার খাতিরে। কারণ আপনি বলেছেন আমার উম্মতরে আপনি দুনিয়াতে বেইজ্জত করিয়েন না, যা হয় আখিরাতে হবে, কারণ আখিরাতে নবী উকিল হিসাবে থাকবে। এই জন্য এই মামলা পোস্টপোন করে দুনিয়া থেকে আখিরাতে ট্রান্সফার করেছে। বলে করে বলুন আল্লাহু আকবার। এই জন্য আপনারা যারা নবীজির মিলাদ মাহফিলে এসেছে আপনারা ভাগ্যবান। আমার নবীর খাতিরে থাকাইয়া আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। না হলে যেই পরিমাণ অপরাধ, ক্রাইম, নাফরমানি, রোগরদানি, বেয়াদবি আমরা করি, মানুষের ক্ষমা করার কোনো সুযোগ নাই। যে বেয়াদবি আমরা আল্লাহর সাথে করতেছি, এই বেয়াদবি আপনি মানুষের সাথে করলে আপনারে কোনোদিনও ছাড় দিবে না। দিবে? দিবে না। কিন্তু আপনি ছাড় পাচ্ছেন, আমি ছাড় পাচ্ছি, প্রতিনিয়ত এইটা খাচ্ছি ওইটা খাচ্ছি, ধুমধাম আমরা পুরো দুনিয়া ঘুরতেছি, আমাদের সবকিছু ঠিকঠাক। তার মানে এটা নয় যে আপনি পার পেয়ে যাবেন না। এরপর বলছেন ওয়াইজাল কুবুর বুসিরাত, পুরা কবরে যা পৃথিবীতে যা মইয়ত আছে সবগুলো মইয়ত কবর থেকে কবর ফেটে উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মানুষ যখন মারা যাবে তখন প্রথম আসমানে যে সমস্ত ফেরেশতা আছে তাদেরকে বলা হবে এখন তোমাদের মৃত্যুর পালা। তখন দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, সপ্তম আসমানে সবার মৃত্যু হবে। কারণ আল্লাহ পাক আরশের নিচে লিখে রেখেছেন ইন্নামান কানা তাহাতাল আরশি লা ইয়ামুতু, যে আমার আরশের নিচে থাকবে তার মৃত্যু অনিবার্য। এরপরে জিবরিল আজরাইল বলবে বারি তাআলা সামানিয়াতু, 7-8 জন আছে, ও আনা ও আনতাল হাইয়ুল কাইয়্যুম লা ইয়ামুতু, আল্লাহ তুমি আছো আর আমি আছি আর আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে। আমার আল্লাহ বলবেন আরশ বহনকারী 8 জন ফেরেশতার মৃত্যু হোক, ওনারাও মারা যাবে। তখন আপনি প্রশ্ন করতে পারেন আরশরে যারা মাথার উপর নিয়ে আছে 8 জন ফেরেশতা, এরা যদি মারা যায় আরশ কিসের উপর থাকবে? ধাপ করে পড়ে যাবে নাকি? না, বিশাল আসমান কিসের উপর আছে? কারো মাথায় নেওয়া ছাড়া যদি 7 বিশাল আসমান থাকতে পারে, আমার আল্লাহর হুকুমে ফেরেশতা ছাড়া আরশে খোদা বরাবর বরকরার থাকতে পারে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমি যখন হুকুম জারি করব তখন আমার হুকুমেই আমার আরশকে রেখে দিবে, কাউকে লাগবে না। এটা একটা সিস্টেম। পৃথিবীর মানুষকে দেখিয়েছেন
এখন 8 জন মারা গেছে, বাকি আছে আর আজরাইল আর আল্লাহ। তখন আল্লাহ পাক বলবেন তুমি কোথায়? কয় আমি আরশের নিচে। কয় আমার আরশের নিচে লেখা আছে ইন্নামান ইয়াকুনু তাহাতা আরশি লা ইয়ামুত, মেরে আরশ के नीचे जो होगा वो जरूर मरेगा, এখন তুমি মরো। তামুতু আনতা, এখন তুমি মরো। তখন সুম্মা ইউলকি আলাইহি সাকরাতুল মাউত, তখন আজরাইলের উপর সাকরাতুল মাউত শুরু হবে। যে আজরাইল প্রতিনিয়ত কোটি কোটি মানুষের রোগ নিয়ে যাচ্ছে সাকরাতুল মাউতের মাধ্যমে, একদিন মউত তাকেও ছাড়বে না, ওনার উপর মউত তারই হবে। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা আল্লাহর স্পেশাল আইন। हर जानदार मौत का मजा चखेगा जरूर, ওনার উপর মউত আসবে। তখন আজরাইল বলবে লো আলিমতু মা হিয়া সাকরাতুল মাউত মা কবস্তু আরওয়াহাল মুমিনিনা মা আস-সাকরাত, আমি যদি জানতাম সাকরাতুল মাউত এত কঠিন, আমি জমিন থেকে মুমিনদেরকে এত কষ্ট দিয়ে রূহ কোনোদিনও আনতাম না। বার করে বলুন সুবহানাল্লাহ। আমি যদি জানতাম যে সাকরাতের মউত এত কঠিন, আল্লাহর নেক বান্দাদেরকে আমি কোনোদিনও কষ্ট দিতাম না। কিন্তু উনি তো এখনোই জানেন না যে সাকরাত কারে কয়। কারণ আমারে সাপে কামড় দিলে আপনি বিষের বেদনা বুঝবেন না। আমারে সাপে কামড় দিলে আপনি বলবেন যে ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, সবর করো, আল্লাহ আল্লাহ করো, ডাক্তার আসতেছে, ইনজেকশন দিবে, এগুলো বলবেন। কিন্তু আমার ভিতরে যে ইঞ্চি ইঞ্চি টানতেছে, খেসতেছে, এটা তো আপনার যায় না। যার উপর সাকরাত যায় সে বুঝে। আমার নবীজি সিনায়ে পাকের উপর সর্বপ্রথম আজরাইল যখন হাত রেখেছেন, আমার নবীজি সেই জায়গায় বলেছেন না জানি আমার উম্মতের কত কষ্ট হবে, আল্লাহ তুমি আমারে ওয়াদা দাও আমার উম্মতকে এই সাকরাতের 70 ভাগের 1 ভাগের চেয়েও কম তুমি কি দিবা, কষ্ট দিবা, আমার উম্মতের উপরে তুমি গ্যারান্টি দাও। আল্লাহ পাক বলেন যান, গ্যারান্টি দিলাম আপনার খাতিরে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকরাতুল মউত কবুল করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, শানে মুস্তাফা জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই নবীকে মহব্বত করবেন, ভালোবাসবেন, বেয়াদবি করবেন না, বিরোধিতা করবেন না। আনোয়ারা কুরুশকুল কেন এই চট্টগ্রাম বাংলাদেশে যারা নবীর সাথে বেয়াদবি করে সবাই মুনাফিক। সবাই কি মুমিন নয়। বেয়াদবে মুস্তাফা, গুস্তাখে রসুল, দুশমনে রসুল ও খুদা কোনোদিন ইমানদার হতে পারে না। ফতোয়া তো আল্লাহ দিয়েছেন ওয়া হুম বিমুমিনিন। আরো পরিষ্কার করে বলি ওয়াইযা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা। এটা আনকুমা বলে নাই, আনকা, আনকা। আগে বলেছেন ইলা মা আনজালাল্লাহ, আল্লাহর কথা। তারপরে বলেছেন ওয়া ইলা রাসূল, হরফে আতফে দুইটা সাইড ভাগ করেছে। ইলা মা আনজালাল্লাহু, কোরআনের কথা বললে, তৌহিদের কথা বললে, আল্লাহর কথা বললে, নামাজের কথা বললে, রোজার কথা বললে, যাকাতের কথা বললে, হজের কথা বললে, তাবলীগের কথা বললে, ইশাআতের কথা বললে, পর্দাবশীদের কথা বললে, দিন কায়েমের কথা বললে দূরে দূরে আসবে। ওইলার রাসূল, চলো একটু রাসূলের রওজাতে যাই, রাসূলের মাহফিলে যাই, রাসূলের মিলাদে যাই, রাসূলের শানে যাই, রাসূলের সম্মান বয়ান করি। দেখবেন ইয়াসুদ্দুনা, চেহারা কালো হয়ে গেছে, দিল কালো হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। এতক্ষণ সব ভালো লাগছে, এখন আমার কামলিওয়ালা নবীর শান, মান, ইজ্জত, আজমা, রুতবা, মার্তবা, বয়ান সময় যখন আসলো এই বান্দাগুলার আর ভালো লাগে না। ইয়াসুদ্দুনা, তারা দরজা বন্ধ করে দেয়। দরজা দুই ধরনের, একটা হলো তাদের এলাকার দরজা, আরেকটা হলো ঘরের দরজা, আরেকটা হলো মনের দরজা। দরজা বন্ধ করে দেয় আনকা, আপনার থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। সুদুদা, এরা পরিপূর্ণ আপনার কথা, আপনার সম্মান শুনতে রাজি নয়। রাআইতাল মুনাফিকিন, আমি আল্লাহ আসমান থেকে বলতেছি এরা মুমিন নয়, এরা মুনাফিক। বড় করে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাকের শান যাদের অন্তরে হজম হয় না, এরা খানে কাবাতে কিয়ামত পর্যন্ত পড়ে থাকলো মুনাফিক। পৃথিবীর কোন আলেম এখনো জন্ম হয় নাই তারে মুমিন বলার। এই আনোয়ারা কেন পুরো বাংলাদেশের যত মাযহাবের মাসলাকের আলেম আছে তারে গিয়ে জিজ্ঞান নবীর সম্মান যাদের বরদাস্ত হয় না সে মুমিন না মুনাফিক। আপনি বলেন, আপনি লিখিত ফতোয়া দেন, আপনি লিখিত ফতোয়া দেন। এই এরে মুমিন বলতে এর হাতে কলম কাঁপবে যদি সত্যিকারের আমার নবীর উম্মত হয়। কথা বলেন ঠিক কি না? মুহাম্মদ কি মোহব্বত दीन हक की शर्त अव्वल है अगर उसमें कुछ खामी
तो सब कुछ ना मुकम्मल है। বরকত বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির পরিপূর্ণ মহব্বতের নাম কামেল ঈমান। এখানে যার ঘাটতি আছে তার ইমানে ক্যান্সার ধরেছে। এমনি যত ফাটাফাটি লাফালাফি দৌড়াদৌড়ি করো কোনো লাভ নাই, কোনো লাভ নাই। फतवा जमीन से नहीं हुआ, आसमान से हुआ है। रअयतल मुनाफिकीना, जब अल्लाह ने कहा वमा हुम मुमिनीन, दूसरा मकाम में अल ऐलान कह दिया मुनाफिकीन, तब तुझे किसे जुर्रत तू उसको मोमिन कह रहा है? जो दुश्मन मुस्तफा है यकीनन ये दुश्मन खुदा है। जिसकी दिल में मकाम मुस्तफा नहीं, अदब मुस्तफा नहीं, ताज़ीम मुस्तफा नहीं, तकरीम मुस्तफा नहीं, तौक़ीर सहाबा अहले बैत रसूल औलिया नहीं, वो कभी मोमिन हो सकता नहीं। दरे खुदा दरे मुस्तफा उसकी कोई जगह नहीं। कदम बोले ठीक है ना? अल्लाहु अकबर। जिंदाबाद। নবীর শান যাদের হজম হয় না এরা মোমেন নয়। এরা খানায় একেবারে মাথায় নিয়ে ঘুরলেও কোনো 2 টাকার দাম নাই। আপনাদের বুঝে না আসলে আমার জিজ্ঞাসা করেন, আমি না বুঝলে ওদের থেকে জিজ্ঞাসা করো। আমার চেয়ে কোটি গুণ বেশি উপযুক্ত উলামায়ে কেরাম মঞ্চে আসে, ওরা বলুক। ওটা যদি হাদিসে থাকতো জালিমরা বলতো হাদিস জয়ী। এখন কোরআনে তাকাতে আর জয়ী বলার কি নাই, সুযোগ নাই। There is no chance to introduce this holy verse as a zaib and that is weak. This is a strong. কোরআনের সব আয়াত মুতাওয়াতির। মুমিন আর মুনাফিক চিনবেন কেমনে? একদম ওয়ান সাইড, এক দেখায় চিনতে পারবেন। যারা নবীর সম্মান বরদাস্ত করতে পারেন এরা মুনাফিক। এরা মসজিদের খতিব হইল মুনাফিক, এরা সচিব হইল মুনাফিক, ডিসিআইডিস হইল মুনাফিক। আল্লাহর কাছে এরা মুনাফিক, দুনিয়ার কাছে সাধু হইল কি নইল কি? যে নিজেই জান্নাতে যাবে না সেই জান্নাতের টিকিট বিক্রি করে। জান্নাতে যাবে শুধুমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাত। টিকিট বিক্রি করলে আমরা করব। যাই হোক, ওয়াইদাল কুবুর বুসিরাত, সেদিন সব কবর থেকে সব মুমিন গায়রে মুমিন যত মানুষ কবরে চলে গেছে সবাই কবর থেকে আল্লাহর হুকুমে জমিনে উঠে যাবে। সবাই উঠে যাবে। ওই যে বলছিলাম আজরাইলের মৃত্যু থেকে নিস্তার নাই। আজরাইল সেদিন আফসোস করে বলবে, আমি যদি জানতাম যে মৃত্যু এত কঠিন। কাফেরদের কথা বলে নাই, মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন বিহাযিহিস সাকারা, আমি এই কষ্ট দিয়ে কোনোদিন মুমিনের রূহ কবজা করতাম না। কথা বুঝতে পেরেছেন? শুধু আমার এক আল্লাহ থাকবে, ও হাইয়ুন লা ইয়ামুত। উনি এমন এক জাত যার কাছে মৃত্যু যায় না, কারণ তিনি মৃত্যুর খালিক এবং মালিক। ভালো করে বলুন না সুবহানাল্লাহ। কবর থেকে সবকিছু উঠে যাবে। আমার নবী হাদিসে পাকে বলেছেন, তারাহুম উরাতান হুফাতান মুশাতান, কবর থেকে সবাই উঠে দৌড়বে, চলবে। আমিও চলবো, আপনিও চলবেন, সেও চলবে, তিনিও চলবে, তারাও চলবে, তাহারাও চলবে। নারী পুরুষ, ছোট বড়, জোয়ান বুড়া, শিক্ষিত মূর্খ, সৌদি আরবের মানুষ আর বাংলাদেশের মানুষ সবাই চলবে, কোনো ফরক নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করে, হুজুর ওরাতান মানে উলঙ্গ, হফাতান মানে পায়ে কি থাকবে না, জুতা থাকবে না, মুশাতান মানে পায়ে হেঁটে চলবে। এখানে কোনো মোটরসাইকেল, রকেট, প্লেন, ট্রেন, জেট বিমান কিছুই থাকবে না। हर कोई अपने पाके बल चलेगा, यमशी अला अक़दामिहिम, কদমের উপর চলবে। জমিন হবে তামার, কঠিন পরিস্থিতি হবে, সবাই চলবে, চলতে থাকবে। কোথায়? সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন, আল্লাহর দিকে সবাই গিয়ে একত্রিত হবে কবর থেকে। প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম মার্ডার হয়েছেন আদম আলাইহিস সালামের ছেলে কে? হাবিল। কাবিলে হত্যা করেছে ভাই কাকে? হাবিলকে। ওনারা ওয়াজ করে, তারা বলে যে কবর থেকে সর্বপ্রথম নাকি কাবিল উঠবে। কিন্তু হাদিসে আছে, আমার নবী বলেছেন, আব্বুল মান তুনশাক্কু আলাইহিল আরদ, আনা আব্বুল মান তুনশাক্কু আলাইহিল আরদ, আমি হলাম সর্বপ্রথম ব্যক্তি যিনি মাজার থেকে প্রথম কিয়ামতের মাঠে উঠবো। বরকত বলুন না সুবহানাল্লাহ।
অথবা আনা আউয়ালু মান ইউনশাক্কু আলাইহিল আরদু, আমি প্রথম ব্যক্তি যিনি কবর থেকে সর্বপ্রথম উঠবো, আমার আগে কিয়ামতের মাঠে কেউ উঠবে না। আমার ডানে থাকবে আবু বকর, আমার বামে থাকবে হযরতে ওমর। আমি দুইজনকে রাসূল পাক মসজিদে নববীতে এইভাবে ধরেছেন, দুইজনকে এইভাবে ধরা অবস্থায় আমরা মাজার শরীফ থেকে উঠবো। আমি উঠার আগে আমার রওজার পাশে জিবরিলে আমিন জান্নাত থেকে বাহন নিয়ে উপস্থিত থাকবে। আল্লাহ নবী বলেন, জিবরিল জান্নাত থেকে নূরের বাহন নিয়ে আমার কবরের পাশে, মাজারের পাশে আগের থেকে রেডি থাকবে। আমি যখন কবর শরীফ থেকে উঠবো, আমি জিজ্ঞাসা করবো, জিবরাইল কিয়ামতের মাঠ খালি কেন? আমার উম্মতের কবর কি বিচার হয়ে গেছে নাকি? সর্বপ্রথম উঠবে উম্মতের কথা জিজ্ঞেস করবে নবী। আহা, কই নিজের হাসান হুসেনের কথা জিজ্ঞেস করবে না, আলী ফাতেমার কথা জিজ্ঞেস করবে না, জয়নুল আবেদিন, জাফর সাদেক, মোহাম্মদ বাকেরের কথা জিজ্ঞেস করবে না, নিজের তৈয়ব, তাহের, কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিমের কথা জিজ্ঞেস করবে না, জয়নাব, রুকিয়া, উম্মে কুলসুম, ফাতেমার কথা জিজ্ঞেস করবে না। আইনা উম্মতি? জিবরাইল কাউকে দেখতেছি না, মামলা কি, ঘটনা কি, হিসাব কিতাব কি হয়ে গেছে? জিবরাইল বলে, হুজুর হিসাব কিতাব করতে হবে। You are the first man who is growing up from your grave for the first time on the day of judgment. কিয়ামতের মাঠে আপনি প্রথম মাজার থেকে উঠেছেন, এখনো কেউ উঠে নাই, বাকিরা আপনার পরে পরে উঠবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আনা আউয়ালু মান তুনশাক্কু আলাইহিল আরদু, ইনশিকাকুল আরদ, জমিন ফেটে কবর, মাজার শরীফ থেকে, কবর বলেন, রওজা বলেন, মাজার বলেন, জাত দিলে যত আদব তার ভাষা তত কম হবে। হাদিসে কবর আছে, তার মানে এটা নয় যে জিন্দগি ভর কবরেই বলতে থাকবো। রওজাও বলতে পারবেন, মাজার বলতে। আমার নবীজি তো শরীফ নিয়ে উঠবেন, তখন নবীজি আগে ভাগে চলে যাবেন মাকামে মাহমুদের কাছে, যেখানে বিচার সংগঠিত হবে। এরপরে এই কিয়ামতের মাঠে সবাই যখন যাবে, খামসুনা আলফা সানা মিম্মা তাউদ্দুন ওয়া কানা মিকদারুহু 50 আলফা সানা, হিসাব কিতাব শুরু হতে 50,000 বছর লাগবে। কত বছর? 50,000 বছর। জমিন হবে তামার, সূর্যের তাপ মাথার উপর আসবে, ইয়া নফসির মামলা শুরু হবে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস, হুজুর শেম, আহা লজ্জাজনক, হুজুর ফায়াজত থাকবে না, ফরনে কাপড় থাকবে না, জোয়ান বুড়া নারী পুরুষ সবাই উলঙ্গ দুর্বে, তাহলে এটা অবস্থা কিরকম হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে একবার উপরে থাকাবে সেই নিচে থাকাবার সময় পাবে না। পরিস্থিতি এত ভয়াবহ হবে, এত হরর হবে, এত ডেঞ্জারাস হবে, এত প্যাথেটিক হবে, এটা বলে ভাষায় বোঝানো যাবে না। যে একবার উপরে তাকাবে সেই নিচে তাকার কথা ভুলে যাবে। আরেকজনের নাকি সাউন্ড তো দূরের কথা। আমার নবী হাদিসে বলেছেন, কিয়ামত যখন শুরু হবে তখন কোন গর্ভের ভিতরে, মায়ের পেটের ভিতরে যদি কোনো সন্তান 6 মাস থাকে, আসমানের ডাকে 6 মাসের সন্তান বেরিয়ে যাবে। বাচ্চাটা বের হয় 6 মাসে না, 3 মাসে না, 9 মাসে, 10 মাসে। কথা কোন ঠিক কিনা? যদিও শরীয়তের মেয়াদ দিছে বাচ্চা হিসেবে 6 মাস দিছে, কিন্তু বলতে 2-3 মাস 4 মাস হলো কিয়ামতের বিকট পরিস্থিতির সামনে ইয়া নফসি নিজে বাঁচার জন্য ফেটের বাচ্চা বের হয়ে যাবে। কোলে দুধ পান করাচ্ছে এমন বাচ্চারে ফেলে দূর মারবে মা ছেলের কোনো তোয়াক্কা করবে না। এমন কঠিন সময় আসবে। মুসলমান নিজেকে সংশোধন করুন। এই মাহফিল দেওয়ার মেন উদ্দেশ্য হলো আল্লাহওয়ালা হওয়া, জানোয়ার হওয়া না। কেন পত্রিকায় আসবে আনোয়ারায় ছেলে বাবাকে ছুরি মারছে, এটা কেন আসবে পত্রিকায়? আমরা আনোয়ারার জায়গায় জায়গায় ওয়াজ মাহফিল করি, মানুষ এত ফসু হলো কেন? কেন আসবে পত্রিকায়? আপনাদের এলাকার এই সংবাদ কেন হবে? আপনারা কেমন মানুষ? আমরা তো বোয়ালখালী, আনোয়ারা এগুলা নিয়ে গর্ব করি। শত শত হাজার হাজার মাহফিল এই এলাকায়, সব আসে করেছো কেন? ভালো হয়ে যান। আপনারা তো ভালো আছেন, আপনাদেরকে বলছি না বলতে আমরা কি খারাপ নাকি? আপনারা খারাপ বলতেছি না, মাইকের মাধ্যমে সবাইকে বলতেছি আর কি। সন্তান জন্ম দেওয়া যেমন আপনি দিয়েছেন, সন্তানকে আশিকের রাসূল বানান, আল্লাহওয়ালা বানান, চরিত্রবান বানান।
দিনদার বানান, পরহেজগার বানান। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আপনি মরার পরে এই সন্তান যতদিন বাঁচে আপনার জন্য যেন দোয়া করে। যোগ্য সন্তান জমিনে আপনার রেখে যাওয়া ফল বাগানের মতো তৈরি করুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি মেডিকেলে গেলে ছেলেরা দেখতে যায়, আপনি জিয়ালে গেলে সপ্তাহে 15 দিনে দেখতে যায়, কিন্তু আপনি কবরে গেলে জুমার দিনও দেখতে যায় না। কিন্তু মেডিকেলে অনেক দূরে, জিয়ালে অনেক দূরে, কিন্তু কবরস্থান কি কাছে। আমরা তো 24 ঘন্টা, ওলামায়ে কেরাম ওরা কেন আলেম, আলেম কেন বানানো দরকার জানেন? আমরা তো 24 ঘন্টা বলি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কিন্তু আপনার একজন ছেলে যদি আলেম হয়, আরেকজন ছেলে যদি সাধারণ হয়, আলেম ছেলে যতটুকু আপনার জন্য দোয়া করবে, সাধারণ ছেলেও করবে, করবে জানা তা না, কিন্তু আলেমের মতো করতে পারবে না। এটা একদম লিখিত, এটা একদম লিখিত। তা আপনি যে ছেলে মেয়ের দিনের শিক্ষা দিলেন না, রব্বানা আরিনাল লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের দিন ছেলে তো আপনারে লাথি মারবে, ফা দিয়ে আপনার উপর সাবা দিবে, দাবা দিবে, বলে এনে আমার জন্ম দিয়েছে, শিক্ষা দেয় নাই। সুতরাং মা বাবা যারা আছেন হুঁশিয়ার হয়ে যান, নাহলে কিয়ামতের দিন ছেলে লাথি খাইতে খাইতে দুজকে যাবেন। আমি বলি না, কোরআন শরীফ আল্লাহ বলে মিনাল লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তো সুতরাং কবর থেকে সবাই উঠে যাবে। ওয়াইজাল কুবুরু বুসিরা, এর মনে নগর যদি কবর যায় এটা তাই যাবে কেন? कबर इज नॉट परमानेंट प्लेस फॉर ईच एंड एवरी पर्सन। हर किसी को कब्र से उठना है, बरो सोए क़यामत जाना है, सोए महशर जाना है। क़यामतेर दिके सबाइके जेते होबे, सबाइके जेते होबे। सुम्मा इला रब्बिहिम तुरजाउन, তোমাদের প্রভুর দিকে তোমাদেরকে যেতে হবে। সুতরাং কবর থেকে উঠে যাবে। কথা বুঝতে পেরেছেন? তো সবাই কিয়ামতের মাঠে দৌড়ে দৌড়ে যাবে, দৌড়ে দৌড়ে যাবে, দৌড়ে দৌড়ে যাবে। কিন্তু এখানে একটা মজার বিষয় কি জানেন? চেয়ারম্যান, মেম্বার, ডিসি, এমপি, মন্ত্রী, মেয়র, কাউন্সিলর, সর্দার, মাতবর, কোটিপতি, শিল্পপতি, ঘরের সর্দার, হর্তাকর্তা যারা আছে, এরা যার কাছে যতটুকু ক্ষমতা আছে, এরা যদি ন্যায় বিচার করে, এরা যদি কি করে বলেন, এরা যদি কি করে ন্যায় বিচার করে, কিয়ামতের মাঠে সবাই যখন ইয়ানফসি করবে, এই ন্যায় বিচারকারী বান্দাকে আল্লাহ পাক জাল্লা মাজদুহু আরশের নিচে স্পেশাল জায়গা করে দিবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তার জায়গা হবে কিসের নিচে? আরশের নিচে। এক। দুই নাম্বার, আপনাদের এলাকায় পুরা পৃথিবীতে যারা যুবক, যারা আল্লাহর ইবাদতে নিজের সময় কাটায়, ট্যাবলেট খাইয়া, ইয়াবা খাইয়া, গাঁজা খাইয়া, তাসকালা খেলে, জুয়া খেলে বা ইত্যাদি খারাপ কাজে যারা ব্যস্ত, গান বাজনাতে, ডিজে ভাটিতে, প্যাকেজে যারা ব্যস্ত, বা খারাপ কাজে, রাষ্ট্রীয় বা ধর্মীয় বা সামাজিক বিভিন্ন অপরাধে যারা ব্যস্ত, এরা নয়। কোন যুবক যুবতী, তরুণ তরুণী তার যৌবনকাল 15 বছর থেকে 45 বছর বা 50 বছর পর্যন্ত এই যৌবনকাল সে যদি আল্লাহর রাস্তায় কাটাতে পারে, আল্লাহ পাক কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের ভিতরে তারে ডেকে নিয়ে নূরের চেয়ারে বসাইয়ে আরশের নিচে আরামে বসাইয়া দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এমন জীবন গঠন করুন, মরণের সময় আপনি হাসবেন, বাকিরা কাঁদবে। এটা হলো আজকের মাহফিলের সার্থকতা। আপনি এমন একটা জীবন গঠন করুন, ইউ শুড মেক জাস্ট লাইক এ চাষের লাইফ। এমন একটি জীবন আপনি গঠন করুন, when you are living the earth you will laugh and the rest are cry। আপনি হাসবেন, বাকিরা কাঁদবে, এমন জীবন আপনি গঠন করুন। এটা হলো ইমানদারের জীবন, আর ইমানদারাই কামিয়াব। কাদ আফলাহাল মুমিনুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আসমান ফেটে যাবে, তারকাগুলো খসে পড়বে, জমিনের পানিগুলো পৃথিবীকে প্লাবিত করবে, কবর থেকে সব মুর্দা মানুষ উঠে উঠে হাসরের ময়দানে চলে যাবে। চিত্রটা একটা চিন্তা করেন তো কেমন হবে? চিন্তা করেন, তখন আমি কোথায় থাকবো? এখন তো আমরা সবাই এখানে আছি, কিছুক্ষণ পরে গাড়িতে উঠবো, তৌফিক হইলে বাড়িতে যাব, যাক আপনারা বাড়িতে যাবেন, কিন্তু তখন আমি কোথায় যাব? দেন হোয়ার উইল আই বি? আমি তখন কোথায় থাকবো? আমার অবস্থা কি হবে? বাংলাদেশে 18 কোটি বা 20 কোটি মানুষ, পৃথিবীতে 600-650 কোটি মানুষ। এখন যারা আছে এনা 600 কোটি। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত কত হাজার কোটি হবে? এত হাজার কোটি মানুষের ভিতরে আমার জায়গা কোথায় হবে বলেন?
তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ আমার মনে পড়ছে, আমার নবী বলছে ইন্না আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতে আকসারুহুম আলাইয়া সালাতান। কুরুশকুলের মানুষ, তোমাদের মধ্যে যারা আমি নবীর উপর না দেখে মহব্বত করে বেশি বেশি দরুদ পড়বে, মোর এন্ড মোর, more and more, the more you recite darud on Prophet Muhammad, peace be upon him, you will the more very nearest and close to Prophet Muhammad on the day of judgment. যত বেশি আমার নবীর উপর দরুদ পড়বেন, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষের ভিতরে বরুজে কিয়ামত আপনি আমার নবীর কাছে থাকবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সবচেয়ে বেশি দরুদ পড়ে সুন্নিরা। ৭৩ দলের মধ্যে বাকি ৭২ দল যারা আছে, তিয়ে ফরমো না বই ফরমো, এই ঝগড়াতে তাদের দিন শেষ। আমরা তো বলি দাঁড়াইয়েও পড়ি, বসেও পড়ি, শুয়েও পড়ি, হাঁটতেও পড়ি, চলতেও পড়ি, যতক্ষণ চোখ বন্ধ হয় এতক্ষণ পড়ি। আরে এই খুরুশকুলে ৪৩তম মাহফিলে যখন পাবলিসিটি করেছেন প্রিয় আশিকানে মুস্তাফা, তারপরে কি বলেছেন? তারপরে বলে যে আসন্ন ২৩ ডিসেম্বর পবিত্র ঈদে মিলাদুন নবী, তারপরে কি বলেছেন? কয়বার হয়েছে? ও হতা কেন হয়, কয়বার? বিশাল ৪৩তম মাহফিল অনুষ্ঠিত হবে। এখানে আপনারা সবাই দলে দলে যোগদান করে মাহবুবে খুদা কয়বার হয়েছে? আরে বাপ, পুরা দিন পাবলিসিটি করেছেন, একবারে ৩ বার দরুদ, ১০০ বার করলে তো ৩০০ বার দরুদ। আর এগুলো প্রিয় তৌহিদি জনতা, আগেও দরুদ নাই, পরেও দরুদ নাই। তৌহিদি জনতা বাংলাদেশকে পুরা জাহান্নাম বানায় ফেলছে। কতক্ষণ ঠিক কিনা? কিসের তৌহিদি জনতা? তৌহিদি জনতা হইল ইবলিসের জনতা। ইমানদার শুধু তৌহিদি জনতা নয়, ইমানদারের ভিতরে তৌহিদ এবং রিসালাত দুটোটা আছে। কতক্ষণ ঠিক কিনা? তৌহিদকে বড় করে দেখো, রিসালাত কোন দিকে ছোট হয়েছে? রিসালাত এবং নবুয়ত, নবুয়তে মুস্তাফা, রিসালাতে মুস্তাফা। ইন্না আ'তাইনাকা আল কাউসার। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরের ভিতরে কাউসারের একটি অর্থ লিখেছে, 17-18টি অর্থ বয়ানের মধ্যে একটি অর্থ হলো আই মুস্তাফা, আমি যত নবীকে যত নবুয়ত দিয়েছি, আগের যত রাসূলকে যত রিসালাত দিয়েছি, সবচেয়ে আলা বালা আলফা নবুয়তে কুবরা রিসালাতে উসমা, সবচেয়ে আলটিমেট মডার্ন সেরা নবুয়ত এবং রিসালাত আমি আপনার মাথায় দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া গাউসুল আযম জিন্দাবাদ। আমার নবীর নবুয়ত, নবুয়তে কুবরা বিশাল নবুয়ত, আমার নবীর রিসালাত, রিসালাত উসমা মহা রিসালাত। তাওহীদ যেমন আপন জায়গায় বড় খালেক হিসাবে, নবুয়ত এবং রিসালাত আমার নবীর জায়গায় বড় সৃষ্টির সেরা মখলুক হিসাবে। তুমি এত ছোট করে দেখতেছো কেন? ইবলিসের যখন বলছো তুমি সেজদা করো, কই আমি সেজদা করব না। কেন করবা না? কই তোমারে করব, ওরে করব কেন? আগেও করেছি তোমারে, এখনো করতেছি তোমারে, ইন ফিউচারও করবো কি তোমারে। তাহলে ইবলিসের দাবি তো বরাবর ঠিক ছিল, এই তৌহিদের পক্ষে ছিল। আল্লাহরে সেজদা করা, আল্লাহরে মানা, সস্তা, এটাই তো তৌহিদ, ঠিক কিনা? তো ইবলিস তো তৌহিদের পক্ষে ছিল। এরপরে জান্নাত থেকে আল্লাহ ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, গেট আউট, গেট আউট, গেট আউট। মহব্বত করে বলে না রাগ করে বলে? যখন মামলা হচ্ছে বেহেশতের ভিতরে ছিল, যখন বেয়াদবি করেছে বেহেশত থেকে বের করে দিয়েছে। এখন ইবলিসের জিজ্ঞেস করে তুমি সেজদা করলা না কেন? আমি তো আগেও আপনাকে করছি, এখনো আপনারে করবো, আপনি হেতেরে করতে কন কিল্লাই, আমি ওনারে করবো কেন? করবি না কেন? মা মানা কান্তাস যুদে লিমা আমার তানি লিমা আমার তুকা, আমি যখন তোমার হুকুম দিছি তুমি করো নাই কেন? সবাই করছে, তোমার কি সমস্যা? হোয়াটস ইউর প্রবলেম? তুমি করো নাই কেন? কেন করো নাই আল্লাহ জানে কিনা? গালকে বন্ধ করে একটু মাতো না। সেজদা কেন করে নাই আল্লাহ জানে কিনা? জানার পরে জিজ্ঞেস করছে পৃথিবীর বেয়াদবদেরকে শিক্ষা দেওয়ার জন্য। দেখো আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, সুন্নি, বেদাতি, খারজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, আহলে হাদিস, আহলে কোরআন কেউ এখনো বানায় নাই। সবে মাত্র সব মানুষের বাবা আদমের বানাচ্ছি, ঘটনা আসমানে, এদিকে আদম, এদিকে ফেরেশতা, এদিকে ইবলিস, এদিকে আমি, আল্লাহর কেউ নাই। এখান থেকে শিক্ষা নাও, ये हादसा आसमान में हुई जमीन में नहीं।
বলে তুমি করলা না কেন? কয় আমি করি নাই, আনা খাইরুম মিনহু, আই এম দ্য বেস্ট অফ হিম, আমি ওনার থেকে উত্তম। কেমনে উত্তম হইলা? কয় যিনি উত্তম তিনি মাথা নত করে না অদমের কাছে, যিনি উত্তম তিনি অদমের কাছে মাথা নত করে না। তো তুমি তাইলে ওনার থেকে উত্তম। তুমি জানো উনি কে? কয় আমার চোখের সামনে বানাইতেছেন, আমি জানি না। চোখের সামনে বানাই আর চোখের পিছনে বানাই, উনি আমার খলিফা, আমার বন্ধু, আমার মাহবুব নবী। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। প্রিন্সিপাল যদি কোথাও বেড়াইতে যায়, প্রিন্সিপালের দায়িত্ব ভাইস প্রিন্সিপাল যখন পালন করে, উনি ভাইস প্রিন্সিপালও প্রিন্সিপালও, ওই ঠিক কিনা? জমিনে যখন আদম আলাইহিস সালাম এসেছে, উনি নবীও, আল্লাহর বান্দাও, আল্লাহর খলিফাও। আল্লাহর বিশাল এই দ্বীনের দায়িত্ব কায়েম করার জন্য উনি পৃথিবীতে এসেছেন। খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা। তুমি ওর সাথে বেয়াদবি করেছো কেন? কই আমি ওনার থেকে উত্তম। কেমনে উত্তম হইলা? কয় আমি এলমে ওনার থেকে শ্রেষ্ঠ, ইবাদতেও ওনার থেকে শ্রেষ্ঠ। আমি হইলাম বড় ইবাদতকারী, আমি হইলাম বড় আল্লামা। পৃথিবীতে মানুষ শ্রেষ্ঠ হয় দুই দিক দিয়া, ইবাদতের দিক দিয়ে শ্রেষ্ঠ, বড় আবেদ, ইবাদত গুজার। আরেকটা হলো এলম বেশি থাকলে বাহারুল উলুম, আল্লামা, দ্য ভেরি ওয়াইজ পারসন, এডুকেটেড পারসন, অনেক বড় শিক্ষিত। তো ইবলিস একবার সেজদা দিলে 6 লক্ষ বছর সেজদাতে থাকতো। 6 মিলিয়ন ইয়ার্স, 6 লক্ষ বছর সিজদাতে থাকতো, অথবা আরো বেশি সময় ধরে তিনি সেজদাতে থাকতো। কি সেজদাতে কি বলতো? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর এলম কিরকম ছিল? ফেরেশতাদের টিচার ছিল, ফেরেশতাদের টিচার ছিল, ফেরেশতাদের টিচার ছিল। কত এলম থাকলে মুনকার নাকির কিরামান কাতিবিন সাইয়াহিনা মালায়েকা জিবরাইল ইসরাফিল আজরাইল মিকাইলরে পড়ায়। আমরা তো পড়াই এতে ডামিস ডুমিসে গুলারে চেয়ার টেবিলে বসে, উনি পড়াইছে জান্নাতে আসমানে। কত বিশাল এলমের মালিক। তাহলে এলমেও সেরা, ইবাদতেও কি সেরা। এখন পৃথিবীতে মানুষ অহংকার করে, অনেকেই যারা বেশি ইবাদতের কারণে অহংকার করে তারাও গোমরা হয়, বেশি এলমের কারণে অহংকার করলে তারাও নাস্তিক হয়। কথা কোন ঠিক কিনা? এ কয় আনা খাইরুম মিনহু, কয় তুমি উত্তম হইলা কেমনে? কয় খালাকতানি মিন নারিন খালাকতাহু মিন তিন, এনারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আগুনের কাজ হইলে উপরে যাবে, মাটির কাজ হইলে নিচে যাবে। উনি নিচের মানুষ, আমি উপরের মানুষ, আমি কেমনে ওনারে সিজদা করব? আল্লাহর এখন খারাপ লাগছে। এতক্ষণ আল্লাহর মন কি ছিল? কলিজা ঠিক ছিল, মাথা ঠিক ছিল, আল্লাহর মন শান্তি ছিল। যখন বলছে যে উনি নিচের আমি উপরের, যখন বলছে উনি নিচের আমি উপরের, কথাটা বেয়াদবি হয়ে গেছে। কি হয়ে গেছে? যখন বলছে নবী আমার মতো, যখন বলছে আমার মতো, যখন বলছে ওবারে কি আসে আমিও দেখি না, নবীও দেখে না, যখন বলছে কিয়ামতের দিন আমিও নফসি নফসি করব, নবীও নফসি নফসি করবে, যখন বলবে যে নবী আমার মতো পায়খানা করে, ফসরাব করে, বাজার করে, সাদার করে, বিয়ে করে, শাদী করে, ফুলা পাইন জন্ম দেয়, যুদ্ধ করে, জিহাদ করে, সো হি ইজ জাস্ট লাইক মি, তিনি আমার মতো, আল্লাহ পাক বলেন। এখন বেয়াদবি হয়েছে। উস্তাদ বেয়াদবি করেছে আসমানে, শাগিরিদ বেয়াদবি করতেছে জমিনে। উস্তাদ বেয়াদবি করেছেন নবীর সাথে, শাগিরিদরাও বেয়াদবি করতেছে নবীর সাথে। উস্তাদ যেই নবীর সাথে বেয়াদবি করেছে উনি তো ছিলেন প্রথম নবী, আর শাগিরিদরা যেই নবীর সাথে বেয়াদবি করতেছে উনি নবীদের সরদার, রাসূলদের তাজেদার। উস্তাদ বেয়াদবি করার কারণে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে। তো উস্তাদের বেয়াদবির যে সাজা, জমিনের ছাত্ররা যারা বেয়াদবি করতেছে এরা তো এখনো ব্যস্ত ঢুকে নাই। তো বেয়াদব যদি জান্নাতে থাকলে বের করে দিতে হয়, যারা এখনো ঢুকে নাই তারা তো ঢুকার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। সুন্নি ইবলিস বেয়াদবি করেছে নবীর সাথে, আদম নবীর সাথে। ইজ দ্য ফার্স্ট প্রফেট, আদম নবীর সাথে। আর এরা বেয়াদবি করতেছে, একজনে বেয়াদবি করছে মাথা ঝুঁকানো নিয়ে, এটা হলো উস্তাদ। ছাত্ররা বেয়াদবি করতেছে মাথা উপরে তোলা নিয়ে, এলো ছাত্র।
মাথা ঝুঁকাইতে বলছে কেন? নবীর সম্মান। ইয়া নবী সালাম আলাইকা বলার জন্য মাথা তুলতে বলছে কেন? নবীর সম্মান। সুতরাং মাথা ঝুঁকানোর মধ্যে বেয়াদবি হওয়ার কারণে যদি জান্নাতে থাকতে না পারে, মাথা তোলার মধ্যে বেয়াদবি করলে জান্নাতে ঢোকার সুযোগ নাই।